তো দেখবেন বইয়ের ফরম্যাটিংটা খুবই সুন্দর করে গুছালো থাকে, প্রত্যেকটা পড়া যায় ভালো করে, প্রত্যেকটা লেখা পড়া যায়, কোনো মিস্টেক থাকে না, বা লেখাগুলো স্ট্রাকচার করা থাকে, লাইনগুলো সুন্দর করে একটা পর একটা সুন্দর করে দেওয়া থাকে, পার্ট বাই পার্ট অধ্যায়গুলো সুন্দর করে অ্যারেঞ্জ করা থাকে, সূচিপত্র সুন্দর করে দেওয়া থাকে, অধ্যায়ের নামটা বড় করে দেওয়া থাকে অধ্যায় শুরু হওয়ার সময়, নিচের দিকে নাম্বারিং থাকে খুব সুন্দর করে, একেবারে প্রথমেই ফ্রন্ট একটা কাভার থাকে, পিছনে ব্যাক একটা কাভার থাকে। এই হলো গিয়ে পুরো বইয়ের মধ্যে জিনিসগুলো, এর বাইরে কি কিছু আছে? এগুলাই তো, এইগুলাই। এই যে ফরম্যাটিংটা, এই ফুল ফরম্যাটিং আমরা করব কিভাবে, এই পুরো সিস্টেমটা আমরা আজকে এখান থেকে দেখব। তো আমরা এখান থেকে আজকে মূলত একটা ইন্টারেক্টিভ ইবুক ডিজাইন করার ট্রাই করব, যেটাকে আমরা ই বুক বলি। কি বুক? ইবুক মানে প্রিন্ট হয়, এগুলো প্রিন্ট হয় না, এগুলো অলওয়েজ অনলাইনে থাকে পিডিএফ আকারে। পাবলিকগুলা অনেক সময় প্রিমিয়াম যেগুলো আছে এগুলা কিনে পরে অনেকেই অনেক সময় ফ্রিতে পাওয়া যায়, ফ্রিগুলো তো ফ্রিতে ডাউনলোড করে পড়া যায়। তো ইবুকগুলোর সিস্টেম কি? ইবুকগুলোর সিস্টেম হলো গিয়ে আমরা যেটা করব নর্মালি ইন্টারেক্টিভ, মানে এগুলা ক্লিকেবল থাকবে। কি থাকবে? ক্লিকেবল। এগুলা ক্লিক করা যাবে, ক্লিক করে এক অধ্যায় থেকে আরেক অধ্যায়ে যাওয়া যাবে। সূচিপত্র ক্লিকেবল থাকবে। আমি যদি মনে করেন আমার হলো গিয়ে 20টা অধ্যায় আছে, প্রথম 15টা অধ্যায় পড়া শেষ, এখন আমি কি স্ক্রল করে 20 নম্বর পেজে যাবো, যাইতে সময় শেষ, এখানে চলে যাবে 3 মিনিট। তো আমি যদি ডিরেক্টলি সূচিপত্রের মধ্যে 20 নম্বর অধ্যায়ে ক্লিক করে আমাকে 20 নম্বর অধ্যায় নিয়ে যাবে, ওখান থেকে পড়া স্টার্ট করতে পারবো। তারপরে আপনি যদি এখানে কোনো ইনফরমেশন রাখেন, মনে করেন আপনি এমন একটা অধ্যায় দিছেন বা এমন একটা অপশন দিছেন যে অপশনের লম্বা একটা এক্সপ্লানেশন আছে কোনো একটা ওয়েবসাইটে অথবা কোনো একটা জায়গায়, আপনি ওখানে কি দিছেন, ওই ওয়েবসাইটের লিঙ্ক আপ করে ফেলছেন ওই কন্টেন্টের সাথে বা লেখার সাথে। সেক্ষেত্রে যে কেউ যদি এটা ডিটেলসে পড়তে চায়, এখানে ক্লিক করে যে ডিটেলস ওইখানে পড়তে পারবে। কথা বুঝতে পারছি? এই যে ক্লিকেবল হচ্ছে পুরো জিনিসটা, এটাকে বলা হয় ইন্টারেক্টিভ। কি বলা হয়? বাট যেগুলো প্রিন্ট হয়, প্রিন্ট হওয়ার ক্ষেত্রে ক্লিকেবল করার কোনো দরকার নাই। প্রিন্টেড জিনিসগুলো একরকম, ইন্টারেক্টিভ গুলা আরেক রকম। তো আমরা কেন ইন্টারেক্টিভ দেখতেছি? ওয়াই? কারণ বর্তমানে ইন্টারেক্টিভের চাহিদা বাড়তেছে, অনলাইন জগৎটা বাড়তেছে না নাকি কমতেছে? বাড়তেছে। আর প্রিন্ট রিলেটেড সবকিছু মোটামুটি আমাদের জানা আছে, প্রিন্ট কিভাবে করতে হয়, বা আমরা অলরেডি প্রিন্টের ডিজাইনও করছি। আর ইবুক আর প্রিন্ট বুকের মধ্যে পার্থক্য তেমন কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো কি, ইবুকে আমাদের কোনো ব্লিড দিতে হয় না, আর প্রিন্ট বুকে আমাদের কি দিতে হয়? ব্লিড দিতে হয়। ইবুকে আমাদেরকে RGB নিয়ে কাজ করতে হয়, প্রিন্ট বুকে কাজ করতে হয় CMYK। ঠিক আছে? আর মার্জিনে একটা ছোটখাটো ইস্যু আছে, আর তেমন কোনো প্রবলেম নাই। বুঝতে পারছি? হ্যাঁ। আর প্রিন্টেড বুকের ক্ষেত্রে বিশেষ করে ওগুলা তো প্রিন্টেড থাকবে, এজন্য এগুলো আসলে হার্ড পেপারে হবে নাকি সফট পেপারে হবে, এই জিনিসটাও সিস্টেম করে দিতে হয়। আপনি যখন বুক কাভার ডিজাইন করবেন, নর্মালি যদি ই বুক হয় কাভারটা এত আহামরি ডিজাইনের প্রয়োজন হয় না, আর যদি প্রিন্টেড বুক হয় তখন কাভার ডিজাইনটা অনেক সুন্দর করা লাগে। কথা বুঝতে পারছি? এই জন্য আমরা বুক কাভার ডিজাইনটা কোথায় দেখে আসছি? ফটোশপে, মনে আছে? জি, মাস্টারিং টুলসে দেখে আসছিলেন। আর এখন আমার মাস্টারিং ডিজাইন আছে। আজকে যে আমরা এই বুক ফরম্যাটিংটা দেখবো, এটা কোথায় দেখবো? ইন ডিজাইন। কোথায় দেখবো? ইন ডিজাইনে। কেন বলতে পারেন ইন ডিজাইন তো কঠিন লাগে? কঠিন না? কঠিন কেন কঠিন ইন ডিজাইন? কারণ হলো কি, আমরা প্র্যাকটিস করে নেই, এই জন্য কঠিন, আর কোনো কারণ নেই। আপনারা বলতে পারেন স্যার টুলস কঠিন, টুলস তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে যা আছে ইন ডিজাইনও তা, তেমন কোনো ডিফারেন্স আছে? নাই তো। কিছু টুলস হয়তো ডিজাইনে নাই, আবার কিছু টুলস আছে, এই তো পার্থক্য। আমাদের প্র্যাকটিস কম থাকার কারণে মনে হয় ডিজাইন একটু কঠিন, কিন্তু আপনি যদি একটানা 1 মাস প্র্যাকটিস করেন, 2 মাসের সময় কি ডিজাইন কঠিন মনে হবে? প্রথম যখন ইলাস্ট্রেটর শুরু করছিলেন সহজ মনে হয়েছিল? বললেন স্যার পেন টুল, এই পেন টুল না পেইন্ট টুল, আরেক সমস্যা, ঠিক না? পেন্সিল টুল দিয়ে এরকম টান দিলে ওইদিকে চলে যায়, এরকম টান দিলে এইদিকে চলে আসতো না প্রথম দিকে? তখন এটাও কিন্তু অনেক প্যারা মনে হতো, ঠিক না? কিন্তু প্র্যাকটিস করার সাথে সাথে এখন আর কিসের প্যারা, এখন তো হাতে পানির মতো টান দিলেই শেখ হয়ে যায়। এখন আপনার একটা বাপসাপ চলে আসছে, টান দিলেই শেখ হয়ে যায়, কিন্তু আগেই বাপসাপ ছিল না। ওকে, সো সবকিছু প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। আসলে আমরা যে জায়গায় প্র্যাকটিস বেশি করতেছি এটা সহজ, যে জায়গায় প্র্যাকটিস করতেছি না এই জন্য কঠিন। তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই, সহজ প্র্যাকটিস করেন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন কোথায় যাবো? আমরা ডিরেক্টলি ডিজাইন চলে যাবো। ডিজাইন করার জন্য আমরা ডিজাইন ওপেন করতেছি এখানে। ওকে, সো
আমরা এখানে ইনডিজাইন ওপেন করলাম। ইনডিজাইন ওপেন করার সাথে সাথে আমরা যেহেতু এখানে একটা বুক ডিজাইন করব, এখন বুকের ক্যাটাগরি কি থাকবে? এই যে রুকন সাহেব কি করতেছেন? মোবাইল চার্জে কার? আপনার। আপনার মোবাইলটা ওই একেবারে কর্নারের যে চেয়ার আছে না, ওইটা উপরে রাখেন। না, এইটাতে না, এইটাতে। হ্যাঁ, থ্যাংক ইউ। সুন্দর। অনেক সময় ধরে মোবাইল দেখতেছেন নাকি? বেশি জরুরি ছিল? জরুরি শেষ? জরুরি কাজও শেষ? তাহলে ঠিক আছে, এখানে থাকো। আচ্ছা, এবার আসেন, আমরা কোথায় যাইতে চাইছিলাম? এই যে ব্রেক হয়ে গেল ডিজাইনে। আচ্ছা, তো আমরা কোন ক্যাটাগরির বুক ডিজাইন করব? পয়েন্ট, আমরা এখানে আমাদের মডিউলে যেটা আছে এটা হলো কি রেসিপি বুক ডিজাইন। রেসিপি, রান্নার যে বিভিন্ন আইটেম আছে না, আজকে থেকে রান্না শিখবেন আর কি। আপনারা তো অলরেডি রান্না জানেন, তাদেরকে শিখাইতে হবে। আপনারা আজকে থেকে শিখবেন। হ্যাঁ, শিখতে পারবেন না? মনে করেন আমাদের আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে, এই যে এদিকে সাইলেন্ট থাকেন, আমাদের সমাজে রান্নাবান্না কারা করে? মেয়েরা, ঠিক না? আমাদের ধরেন মা থাকলে মা করেন, যার ওয়াইফ আছে ওনার ওয়াইফ করেন, তো মোটামুটি মেয়েরা যারা আছে তারা রান্না করে। কিন্তু আলটিমেটলি সব জায়গায় ছেলেরাই রান্না করে। আপনি দেখেন যতগুলো রেস্টুরেন্ট আছে, যতগুলো 5 স্টার, 3 স্টার, 2 স্টার, 1 স্টার, কোন স্টার নাই, সব জায়গায় কারা? ছেলেরা না? তো টপ নচ লেভেলের শেফও কিন্তু ছেলেরা। কিন্তু আমাদের সমাজের মধ্যে একটু সিস্টেমে চেঞ্জ হয়েছে আর কি, যে এখন ছেলেদের কাজ গেছে কোথায়? এখন এটা আবার শিখাইতেও লজ্জা লাগে। ধরেন আমরা যখন ছোটবেলায় বাড়িতে ছিলাম, আমাদের মা কি বা আম্মু কি কখনো শিখাইছেন রান্না? যে তুমি এই ওটা শিখো, একটু সুন্দর করে একটু শিখোবা, একটু দেখো সুন্দর করে হয়নি, মারাও খাওয়াইবাই না তুলিয়া না কিতা? তো না, না রে বা, তুমি তুমি পড়ালেখা করো। আমরা পড়ালেখা করছি না, মা ওদের রান্ধি উন্দি খাই আর কিতা করতে। সো সিলেটি ভাষায় হলো হয় আর কি, সুন্দর করে। তো রেসিপি বুক এখন মনে করেন না যে এটা শুধু তাদের জন্য, এটা আপনাদের জন্য, সবার জন্য আর কি, এভারগ্রিন। তো রেসিপি বুক দেখার পিছনে রিজন হলো কি, আমরা এখানে মাল্টিপল স্টেপ নিয়ে, মাল্টিপল অধ্যায় নিয়ে কাজ করব। সো এক একটা রেসিপি নিয়ে এক একটা অধ্যায় থাকবে। কেন রেসিপি বুক চুজ করা? একটা ওয়েবসাইট আছে যেটার নাম হলো গিয়ে কেডিপি। কারো ধারণা আছে কেডিপি নিয়ে? কিন্ডল ডিরেক্ট পাবলিকেশনস, যেটা শুধু বই নিয়ে কাজ করে। শুধু কি নিয়ে কাজ করে? এটা অ্যামাজনের একটা সাইট। অ্যামাজন, যে amazon.com যেটা আছে, অ্যামাজনের একটা সাইট, খুবই বড় একটা সাইট, ছোটখাটো কোনো সাইট না। সো এগুলো নিয়ে যারা ডিজাইনার আছে তারা এগুলো নিয়ে যা ভালো করে জানে। আমি নিজে 2021 সালে একটা কোর্স করছিলাম কেডিপি নিয়ে, আলটিমেটলি আগাইতে পারি নাই, বিকজ আমি কোর্সের অর্ধেকেই খতম মাইনাস করে দিয়েছিলাম, কারণ সব কিছু নিয়ে একসাথে আগানো সম্ভব না। কেডিপি নিয়ে আগাইলে এখানে থাকতাম না, আর এখানে থাকার কারণে কেডিপি বাদ, যে কোনো একটাকে ছাড়তে হয়, দুইটা নিয়ে আসলে আগানো যায় না। তো কেডিপি অনেক ভালো একটা অপরচুনিটি আমাদের জন্য হইতে পারে যদি আপনারা কাজ করেন আর কি। এটা নিয়ে এখানে গাইডলাইন পাওয়ারও কোনো সুযোগ নাই, বিকজ এটা নিয়ে অনেকেই কোর্স দেয়। আমি গত পরশু দিন হইতে পারে, বাংলাদেশের ভালো একজন কেডিপি পাবলিশার বলতে পারেন ওনাকে, উনি কেডিপি বুক নিয়ে কাজ করে। ওনার আমার একটা কোর্স সামনে আসছে, অ্যাড আসছে সামনে, যেহেতু ওনাকে আমি আগে থেকেই চিনি, সো উনি ভালো কাজ করে এটাও জানি। উনি যেহেতু কোর্স করাচ্ছে, একটু গিয়ে দেখি কোর্স ফি কত, গিয়ে দেখি 18,000 টাকা, তাও অনলাইন, জাস্ট অনলি কেডিপি, আর কিছু নেই। কেডিপির জন্য বই কিভাবে রেডি করবেন, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে সেল করবেন, এতটুকু, দ্যাটস ইট। এখানে ক্লাস আছে অ্যারাউন্ড 30+, 30টার উপরে। তাহলে এই জিনিসটা গাইডলাইন একদিনে দেওয়া সম্ভব না। ছোট করে একটা বিষয় বলছে, এটা হলো অ্যামাজনের একটা সাইট, এখানে বই নিয়ে কাজ করা যায়। স্যার পাবলিশ করবো কিভাবে, বই বানাবো কিভাবে, 30টা ক্লাস মানে এই 10 মিনিটে সম্ভব না আর কি, বুঝতে পারছি। এই জন্য এগুলো নিয়ে যদি কাজ করতে হয়, যে পিওডি একটা ছিল না, পিওডি, ওই যে পিওডি যেভাবে আলাদা একটা সাইট, সেমভাবে এই কেডিপিটাও আলাদা একটা সাইট বলা যায়। আমাদের গ্রাফিক ডিজাইনের মধ্যেই কিন্তু এগুলা আলাদা একটা নিশ হিসেবে পাবলিক চুজ করে নেয়। কিন্তু লাভ আছে, যদি কেউ কাজ করে লাভ আছে, বাট একটু টাইম লাগে, রিসোর্স লাগে, রিসার্চ লাগে, সময় লাগে। কারণ সব কিছুর পরে সময় ছাড়া আপনি এখানে কিছু করতে পারবেন না আলটিমেটলি। তো ওইখানে
এই রেসিপি বুকের চাহিদা খুব বেশি। বাংলাদেশে অ্যামাজনের এত বেশি দেখবেন ডেলিভারি নাই, কিন্তু বাইরের দেশে কিন্তু অ্যামাজন খুব বহুল একটা প্রচলিত সাইট। পাবলিক যে কোনো কিছু অর্ডার করতে চাইলেও কোথা থেকে গিয়ে করে? অ্যামাজন থেকে। ম্যাক্সিমাম আমি দেখছি অ্যামাজন থেকে করে, কারণ এখানে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়, কোয়ালিটি পাওয়া যায়, সবকিছু ঠিকঠাক। এখানে সুবিধা কি, আপনি এখানে অর্ডার করে রেখে দিলেন, আপনার বাসায় প্রোডাক্ট চলে আসবে, একেবারে প্রিন্ট সহ চলে আসবে। কি সহ চলে আসবে? প্রিন্ট সহ চলে আসবে। সিস্টেম, ওখানকার সিস্টেম এটা। ওকে, সো এই জন্য আমরা এখানে কুকবুক ডিজাইন দেখবো ইনশাআল্লাহ। তো আসেন, কুকবুক ডিজাইনের জন্য প্রথমে আমরা 10 পেজের একটা বুক ডিজাইন সেট আপ করে ফেলি, একটা ডকুমেন্ট সেট আপ করে ফেলি। আমি এখান থেকে সাইজ নিচ্ছি A4 সাইজ হবে নাকি 6x9 হবে নাকি লেটার হবে, এই জিনিসটা ক্লায়েন্টের সাথে ডিপেন্ড করে হবে। আমি আপাতত A4 নিচ্ছি। এখান থেকে আমি পেজ রাখতেছি 10, তারপরে মার্জিন 0.5 অথবা 0.625 রাখা যেতে পারে, কিন্তু আপাতত যেহেতু ইবুক করতেছি, ব্লিডের এখানে কোনো দরকার নাই। যদি আমরা ব্লিড দেই প্রিন্টেড বুকের জন্য বা প্রিন্ট করার জন্য, সেক্ষেত্রে এখানে টপ, বটম, ইনসাইড, আউটসাইড নামে একটা অপশন আছে, খেয়াল করতেছেন? এই ইনসাইডটা বাড়ায় দিতে হয়। ইনসাইডটা কি করে দিতে হয়? বাড়ায়, এখান থেকে লিঙ্কটা অফ করে দেন, বাড়ায় দিতে হয়। কেন ইনসাইডটা বাড়ায় দিতে হয়? লজিক কি? ভালো ভালো আনসার। দেখেন, এই যে আমি এখানে একটার পরে আরেকটা পেজ যদি ভাঁজ করি, যখন আমি এই পেজটা এখান থেকে উল্টাচ্ছি, এই যে পেজটা এখানে ভাঁজ পড়ে গেল কেন? কারণ এখানে এই জিনিসটা দেওয়া আছে। ধরেন অন্যান্য বইয়ে আঠা দেওয়া থাকে না, আঠা সেলাই থাকে অনেক সময়। ওকে, পেজ কিন্তু অনেক বড়, এই যে এখানে দেখা যাচ্ছে অনেক বড়, কিন্তু এখানে প্রায় অ্যারাউন্ড ধরেন 0.25 ইঞ্চির মতো মাইনাস হয়ে যাচ্ছে ওই ভাঁজের ক্ষেত্রে। এই জন্য ইনসাইডের দিকে একটা অপশন আমাদের, সরি, একটু সাইজ বড় করে রাখতে হয়, যাতে এই ভাঁজের মধ্যে এই জায়গাটা চলে গেলেও লেখা যাতে কাটা না পড়ে। কি বুঝাইতে পারছি? ওকে, তো আমরা যেহেতু যাব না এখানে, আমাদের এখান থেকে এটা জায়গায় থাকবে। দ্যাটস ইট, আর কিছু এখন দরকার নেই। ফেসিং পেজ কি, এটা সম্পর্কে তো জানা আছে অলরেডি। ইনডিজাইনের ক্লাস আপনারা 2টা পাইছেন, আজকে 3 নাম্বার। 2টা পাইছিলেন, মনে আছে? কবে? মাস্টারিং টুলসে। ওখানে 2টা প্রজেক্ট ছিল, নাম্বার 1 ক্যাটালগ, নাম্বার 2 ম্যাগাজিন। হ্যাঁ, আজকে আমরা দেখতেছি বুক ফরম্যাটিং। আমরা ক্রিয়েটে ক্লিক করি, এই যে আমাদের বুক অলরেডি ফরম্যাটিং ডান। এখান থেকে আমরা যদি ফেসিং পেজটা অফ করে দেই, সেক্ষেত্রে কি হবে, পেজ বাই পেজ একটার পর একটা নিচের দিকে আসবে, আর ফেসিং পেজটা রাখলে এরকম একটার একটা পাশাপাশি আসে। এখন আমরা যদি এই পেজের মধ্যে হলো গিয়ে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সেক্ষেত্রে একটা একটা করে দিতে তো টাইম লাগবে। কিভাবে আমি একসাথে দিতে পারি? এক ক্লিকে সবগুলো পেজে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। কিভাবে সম্ভব? মাস্টার অর প্যারেট 2020 সালে, 20 সালের যে ভার্সনগুলো আছে 2020-তে ওখানে মাস্টার, আর 2022-র পরে যেগুলো আছে সেগুলোতে প্যারেন্ট, 2টা। সো আমরা এখন যেটা ইউজ করতেছি 22, সেক্ষেত্রে আমরা এখানে প্যারেন্ট ইউজ করব। প্যারেন্ট ইউজ করার জন্য পেজ, তারপরে এই যে প্যারেন্ট, আমরা প্যারেন্টে ডাবল ক্লিক করি, এখন 2টা পেজ এখানে শো করবে। এখান থেকে আমরা জাস্ট এটা কালার। আবার একটা বিষয় দেখেন, যারা 2020 ইউজ করেন, এই অপশনটা আপনাদের নাই। HSP 22-এর পরে আবার সবগুলাতে আছে। আমরা হিউ থেকে এখানে জাস্ট কালারটা হোয়াইট করে নিলাম, আর এখন এই যে শেপ আছে, এখানে শেপ থেকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে আমরা এখান থেকে নিচ্ছি। এখন যদি আমরা আমাদের পেজে ডাবল ক্লিক করি, সবগুলা পেজে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, কিন্তু প্রবলেম আছে। কি প্রবলেম? এখানে তো এক পেজ ছিল, এখানে 2টা চলে আসছে। এখন কিভাবে কি করবো? এটা সর্বপ্রথম, হ্যাঁ, আমি এখানে ক্লিক করলে এটা কাজ করতেছে না, ছোটও করা যাচ্ছে না। সলিউশন কি ছিল মনে আছে? মনে নেই, অনেক অনেক আগের কথা বলে ফেলছি তো, প্রায় 5 মাস হয়ে গেছে বা 3 থেকে 4 মাস। আচ্ছা, 3 থেকে 4 মাস, গত 1 মাসের আগে কি হয়েছে সেটাও বলে গেছে। 3 থেকে 4 মাস তো এটা গেছে, অনেক আগেই পেটে গেছে। ওকে, দেখেন 2টা সলিউশন। কয়টা? 2টা। আমরা যদি এখানে নতুন একটা প্যারেন্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা এই পেজটাকেই চাইলে আলাদা একটা প্যারেন্টে নিয়ে নিতে পারবো। এরকম প্যারেন্ট চেঞ্জ করার প্রয়োজন হয় কিনা? হয়।
দেখা গেছে অনেক পেজ এরকম থাকে, সিঙ্গেল পেজ করে করে আলাদা আলাদা প্যারেন্ট নিয়ে কাজ করতে হয়, বিকজ এগুলো অন্য পেজগুলোর সাথে লিঙ্ক আপ থাকবে না। কথা বুঝতে পারছি? তো সেক্ষেত্রে প্যারেন্ট রেডি করবেন কিভাবে? এখানে এসে নিউ প্যারেন্টে ক্লিক করেন, বি লেখা আছে, নাম্বার অফ পেজেস 1, দ্যাটস ইট, এতটুকুই। এখন আপনি জাস্ট এখানকার মধ্যে একটা শেপ নেন, শেপ হয়ে গেছে। আর এখন আমরা কি করতে পারি, এই যে আমাদের 1 নাম্বার পেজ আছে না, 1 নাম্বার এই পেজটাকে রাইট ক্লিক করব, অ্যাপ্লাই প্যারেন্ট টু পেজেস, এখান থেকে দিয়ে দেব এ প্যারেন্ট না দিয়ে বি প্যারেন্ট। ওকে, চলে গেল, কারণ কি চেঞ্জ হয়ে গেছে, প্যারেন্ট চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি আসেন লাস্ট পেজে, এই যে লাস্ট পেজেও সেম 2 পেজ, আমরা এখান থেকে লাস্ট পেজে রাইট ক্লিক, অ্যাপ্লাই প্যারেন্ট টু পেজেস, এ প্যারেন্ট বাদ দিয়ে বি প্যারেন্ট, পেজ নাম্বার কত 10। ওকে, এটা চলে গেল। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, এটা হওয়ার সুবিধা কি? সুবিধা হলো গিয়ে এখন আমরা এই প্যারেন্টগুলোর মধ্যে যা কাজ করব, যে প্যারেন্টগুলো, যে পেজগুলো, যে প্যারেন্ট আছে ওই ওই পেজের মধ্যেই হবে, অন্য কোনো পেজে হবে না। মনে করেন এ প্যারেন্টের মধ্যে আমরা চাচ্ছি অনেক কাজ করতে, তো এ প্যারেন্টের মধ্যে যতগুলো পেজ আছে ওগুলাতেই শুধু হবে, বি প্যারেন্টের যে পেজ আছে এগুলোতে আর ওগুলা যাবে না। কথা ক্লিয়ার? এই জন্য প্যারেন্টগুলো আলাদা করা। আরো একটা সলিউশন, সেটা হলো আপনি যদি কন্ট্রোল শিফট ধরে ক্লিক করেন, ক্লিক, এটা সিলেক্টেড হবে। এখন আপনি সেই বড় ছোট করতে পারবেন, কিন্তু এটাতে প্রবলেম কি? প্রবলেম হলো কি, এটা ওই প্যারেন্ট আর চেঞ্জ হয় না, একই প্যারেন্টের আন্ডারে থেকে যায়। কথা বুঝতে পারছেন? জি, সো দুইটাই করা যায়। অনেক সময় প্রয়োজনের স্বার্থে প্যারেন্ট চেঞ্জ করব, প্রয়োজনের স্বার্থে আমরা প্যারেন্ট চেঞ্জ করব না, নো প্রবলেম। এবার আমরা চলে আসি, ডিজাইন তো আমরা এখানে পাইলাম, এখন কন্টেন্ট লাগবে, সরি সেটআপ পাইছি, এখন কন্টেন্ট লাগবে। কন্টেন্ট কোথায় পাবো? আমরা এখান থেকে যেতে পারি, এখানে চ্যাট জিপিটির কাছে গেলাম, চ্যাট জিপিটির কাছে যাওয়ার পরে ধরেন কুকবুক কন্টেন্ট আমার এখানে রেডি করা আছে, সো আমি নতুন করে কন্টেন্ট নিব না, আমি একই কন্টেন্ট দিয়ে এখানে কাজ করব। একটু আগে দেখানো লাগছে, এই যে আমি তাকে বললাম যে আমি একটা 10 পেজের কুকবুক ডিজাইন করব। রেসিপি বুক, কুকবুক একই জিনিস, রান্নার বুক মানে রেসিপিও হইতে পারে, কুকবুক হইতে পারে। তো এখানে আমি বললাম 10 পেজের একটা ডিজাইন করব, আমার কন্টেন্ট দরকার, এবং তাকে লেখার জন্য বললাম। তো সে আমাকে সুন্দর করে কুকবুকের জন্য কন্টেন্ট দিল, এই যে আইকন সহ। তারপরে পেজ নাম্বার 1, কভার পেজে কি কি থাকবে, এই কভার পেজে কন্টেন্টগুলো দেওয়ার জন্য বলছে। সো আমি চাইলে আমার মতো করে কন্টেন্ট দিতে পারি, জরুরি না এখানে এগুলাই দিতে হবে। তারপরে পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, এই সবগুলো পেজ আমাদের এখান থেকে স্টেপ বাই স্টেপ চলে আসতেছে। কিন্তু একটা বিষয় এখানে মিসিং, বইয়ের মধ্যে একটা জিনিস কমন, এটা লাগবেই, বলেন তো কি? সূচিপত্র। কি লাগবে? সূচিপত্র, যেটাকে ইংলিশে বলা হয় ইন্ডেক্স, আমরা বলি ইন্ডেক্স, বলি কন্টেন্টস, বলি টেবিল অফ কন্টেন্টস বলতে পারি, অনেক কিছু বলতে পারি। এই জিনিসটা লাগবেই। সেক্ষেত্রে সে যেহেতু এখানে দেয় নাই, আমরা আমাদের ডিজাইনে সূচিপত্রটা চাইলে এই পেজে, চাইলে এই পেজে রাখতে পারি। সূচিপত্র দেখবেন 1-2 পেজ পরে থাকে অনেক সময়, বা 1 পেজ পরে থাকে। এই পেজে কি থাকে? লেখকের পরিচিতি, লেখকের নাম, এটা ওইটা, বা বই সম্পর্কে কোনো একটা লেখা থাকতে পারে। আর এই পেজ থেকে শুরু হয় সূচিপত্র, সূচিপত্রের পরে শুরু হয় অধ্যায়। ঠিক আছে না? ঠিক আছে, সেম ফরম্যাটে আমরা যাবো, নো প্রবলেম। চাইলে আপনি আপনার মতো করে যে কোনো ফরম্যাটে যেতে পারেন। ওকে, তো এবার আমরা ডিজাইন স্টার্ট করি। কন্টেন্ট আমাদের যেহেতু এখানে রেডি, এখন কন্টেন্ট সেখানে হেডলাইন দিচ্ছে দ্য এভরিডে টেবিল, আমি এখানে হেডলাইন দিলাম জাস্ট অনলি কুকবুক। হেডলাইন দিতে পারি আমি কি? কেন আমি কুকবুক হেডলাইন দিব? কারণ এখানে যাওয়ার পরে যদি আমরা কুকবুক ডিজাইন লিখে সার্চ করি, তাহলে দেখা যাবে যে ম্যাক্সিমাম ডিজাইনগুলোতেই সবাই এই কুকবুক শব্দটা কি করতেছে? ইউজ করতেছে। খেয়াল করতেছেন? দ্য কুকবুক, জাস্ট অনলি কুকবুক, এরকম অনেক ডিজাইন এখান থেকে দেখা। তো হচ্ছে ফ্যামিলি কুকবুক হইতে পারে, রেসিপি এন্ড কুকবুক হইতে পারে। এই যে দেখেন, এই যে এই ডিজাইনটা যে আমার সামনে আসলো, এই ডিজাইনটা সামনে আসে আমার একটা উপকার হয়েছে কি জানেন? আমি এখন আমার একটা চিন্তা নিয়ে কাভারটা ডিজাইন করতাম, এখন আমার এখান থেকে একটা ইন্সপিরেশন নেওয়ার সুযোগ হয়েছে। কিভাবে? আমি একটা ইমেজ ব্যবহার করতাম, সে এখানে ব্যবহার করছে কয়টা? 2টা। আমি তার কাছ থেকে একটা ইন্সপিরেশন পাচ্ছি, 2টা ইমেজও আমি প্রথম পেজে ইউজ করলে ডিজাইনটা খারাপ হবে না, বরঞ্চ আরো সুন্দর হবে। সাথে সাথে এইটার অ্যালাইন দেখতেছেন? অ্যালাইন, এই অ্যালাইন কোনটার সাথে করছে? এটার সাথে নাকি এটার সাথে? নিচেরটার সাথে। এই অ্যালাইনটা আমি করতাম এটার সাথে। এজন্য ডিজাইন দেখবেন শুধু দেখার জন্য না, ডিজাইন দেখবেন এখান থেকে কি শেখা যায় এটার জন্য। বুঝতে পারছি? অনেক ডিজাইন আপনার সামনে আসবে, আপনি এটা তো মানে ক্রস করে চলে যাবেন, স্কিপ করে চলে যাবেন। বরঞ্চ আমি মনে করি স্কিপ করা হচ্ছে, এখানে কি একটা শিক্ষার বিষয় আছে, এটা একটা আপনি নেন, নোট করেন।
মনে থাকবে না তো, যেহেতু থাকেই না, নোট করেন, এটা ভালো জিনিস। মনে থাকবে বলতে আমারও মনে থাকে না, মনে থাকাটা আসলে স্বাভাবিক না, অস্বাভাবিক জিনিস, কথা বুঝতে পারছি, এটা সবারই সেম। সো নোট করে নিলে আর কোনো অসুবিধা নেই। আমার এটা আসার কারণে আমার কাছে ভালো হয়েছে, আমি এটা থেকে ইন্সপিরেশন নিতে পারি। আসে না, এখন আমি ফ্রন্টের জন্য কি ইন্সপিরেশন তার কাছ থেকে নিতে পারি। দেখা যাক আমি একটা স্টাইল তৈরি করি, কি স্টাইলের ডিজাইনটা করা যায়। সো আমি এখান থেকে একটা শেপ নিলাম, যে এই শেপের মধ্যে আমি কি বসাবো, ইমেজ। এখান থেকে আমি আরো একটা শেপ নিচ্ছি, এটার মধ্যে আমি কি রাখবো, ইমেজ। অথবা আমি এটাকে করতে পারি কি ছোট, বলতে পারেন স্যার এটা তো কপি হয়ে যাবে। নো, তার সিস্টেম আর আমার সিস্টেম উল্টে গেছে। সে অ্যালাইন করছিল এটার সাথে, আমি করব এটার সাথে। সে লোগো ইউজ করে না, আমি লোগো ইউজ করবো এখানে, কোনো সমস্যা আছে না। সেই শেপটা এরকম স্কোয়ার ব্যবহার করছে, আমি স্কোয়ার ব্যবহার না করে একটু লম্বা করে দিব, কোনো সমস্যা আছে না। তার মানে আমরা কপি হয়ে যাবে এই চিন্তার কারণে অনেক সময় ইন্সপিরেশন নেই না, এটা ভুল। কপি হয় না এরকম ইন্সপিরেশন নিবেন, পাশাপাশি এটাকে চেঞ্জ করেন, চেঞ্জ করলেও তো আর কপি হচ্ছে না। আমার কথা ক্লিয়ার? জি। এবার আমরা যদি একটু চিন্তা করি যে এখানে দুইটা ছবি নেওয়া লাগবে, পাশাপাশি কন্টেন্ট দিতে হবে, ফাইন। তার আগে আমরা হলো কি কন্টেন্ট তো পেয়ে গেছে অলরেডি, আমরা কি কি কন্টেন্ট দিব না দিব, এবং ইমেজ কই থেকে নেওয়া যায়। তো ইমেজের জন্য আমরা এখান থেকে মনে করেন গেলাম কোথায়, প্যাক্সেলস। প্যাক্সেলস থেকে আমরা এখানে ইমেজ ট্রাই করতে পারি। আচ্ছা, তো যেহেতু প্রথম পেজের জন্য আমরা নেওয়া ট্রাই করব ফুড টেবিল। ফুড টেবিল মিন্স মানে একটা টেবিলের মধ্যে অনেক রকমের ফুড থাকবে, এরকম একটা ফুডের ছবি নিতে হবে। জাস্ট যদি ফুড লিখে সার্চ করেন দেখবেন একটা 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 করে আসতেছে, যেটা মানে ফ্রন্টের জন্য আসলে আহামরি ভালো কোনো ছবি হইতে পারে না। সো এখান থেকে দেখবেন কয়েকটা ছবি দেখার পরে যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি ওটা নেন। আর কই এই যে আরো আসতেছে, সো কি কি নেওয়া যেতে পারে, এটা একটা ভালো ইমেজ, এটা নেওয়া যেতে পারে। তারপরে আমাদের চোখে তো সবকিছুই ভালো নাকি স্যার, খাবার সহ পাইলে তো আরো ভালো ছিল, ঠিক না? আচ্ছা, মনে করেন আপনাদের এখন রমজান মাস চলতেছে, কেন রমজান মাস চলতেছে বলছি শুনে, আমি এরকম অনেক অনেক আগে, এখন না অনেক আগে, ধরেন অ্যারাউন্ড 2 বছর আগে, এরকম একটা ব্যাচ, দুইটা ব্যাচ রমজান মাসে ক্লাস চলতেছে। আর তখনকার সময় তাদের ক্লাস পড়ছে ম্যানুয়াল ডিজাইনের ক্লাস। ম্যানুয়াল ডিজাইনের ক্লাস হয়েছে তো আপনার? ম্যানুয়াল ডিজাইন দেখানো হয়নি? ম্যানুয়াল ডিজাইন পাউচ তো প্যাকেজের সাথে ইন্ট্রোডিউস করার কথা, ম্যানুয়াল ডিজাইন তো দেখানোর কথা আছে, এটা নিয়ে কথা বলবো সমস্যা নেই। তো কোথায় ছিলাম? হ্যাঁ, ম্যানুয়াল ডিজাইনের ক্লাসে ছিলাম। এখন এখন তো সার্চ করছি ফুড, সব সুন্দর সুন্দর খাবার সামনে আসতেছে, এদিকে রমজান মাস গেল। স্টুডেন্টদের অবস্থা মারাত্মক ছিল, কি স্যার কি শুরু করলেন, কই আমাদের ইমেজ গেল, কই ডাউনলোড হয় নাই? হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা দুইটা অলরেডি ডাউনলোড করে নিলাম। আমরা এখানে জাস্ট, আমি যদি এই কালার রাখতে চাই কুকবুকের জন্য, এটাও একটা ভালো কালার। সো এটাই দিয়ে আমি কাজ সেরে ফেলবো। এক্ষেত্রে আমি এইখানে জাস্ট ডাবল ক্লিক করে আমরা এটাকে এইচএসবি সোয়াচে সেভ করে দিব। ওকে, আমাদের এটা কোথায় সেভ হয়ে গেল, এইচএসবি সোয়াচ। সবাই ক্লিয়ার? ইয়েস। এবার এখান থেকে আমরা এই ইমেজগুলোকে নিয়ে আসার জন্য জাস্ট কন্ট্রোল শিফট পি, অথবা আপনাদের শর্টকাট থাকবে কন্ট্রোল ডি। এখানে ক্লিক করবেন প্লেসে, ওই শেপ সিলেকশন করে তারপর এখান থেকে ছবি নিয়ে আসতে হবে। মনে করেন প্রথম ছবিটা আমি এটা নিলাম, রাইট ক্লিক করে এই ফিটিং নামে একটা অপশন এখানে পাবেন। একটু যদি খেয়াল করেন এই ছবিতে এটাতে সিলেক্ট করবেন। এখন দেখেন ছবিটা আসতেছে অনেক বড় হয়, এটাকে ছোট করতে হবে। এখানে ক্লিক করে যদি আপনি ছোট বড় করেন তাহলে অনেক সময় লাগে। এত কিছুর চেয়ে আমরা বরঞ্চ কি করতে পারি, এখানে একটা ক্লিক করে রাইট ক্লিক, দেন ফিটিং, তারপর এখানে একটা অপশন আছে, 3টা অপশন আছে দেখেন, অনেকগুলো অপশন। সো প্রথম 3টা নিয়ে আমরা কাজ করতে পারি, চাইলে এগুলো নিয়ে কাজ করা যায়, বাসায় যেয়ে দেখবেন। তো প্রথমটা আছে ফিল ফ্রেম প্রপোর্শনালি, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে সে এই ফ্রেমের সাথে সুন্দর হয়ে পিকচারটা বসে যাবে, ঠিক আছে? নাম্বার 2,
আপনি যদি এখান থেকে এইটাতে দেন তাহলে কন্টেন্ট প্রফেশনালি, কন্টেন্টটা শেপের সাথে সুন্দর হয়ে বসে যাবে। এখন যদি শেপ খালি থাকে কিছু করার নেই, ঠিক আছে। তারপর নাম্বার 3 যেটা আছে এটা হলো কি কন্টেন্ট অ্যাওয়্যার ফিট। মনে করেন এই ইমেজের মধ্যে যে সাবজেক্ট থাকবে, মেইন যে সাবজেক্ট থাকবে সে ওইটাকে প্রায়োরিটি দিবে। কথা বুঝতে পারছি? এখন দেখেন এই শেপ যদি বাদ দেই, সে হলো কি মেইন খাবারগুলোকে এটার সামনে নিয়ে আসতেছে। এখন যদি এখানে মানুষ থাকতো, সে মানুষটাকে ঠিক মিডলে নিয়ে আসতো। কন্টেন্ট অ্যাওয়্যার ফিট, বুঝতে পারছি? কন্টেন্টকে সেখানে প্রায়োরিটি দেবে। আমার কথা ক্লিয়ার? ওকে, আমি এটা এখানে রাখলাম। অ্যান্ড দেন এখানে আমি আবার আরও একটা ছবি দিচ্ছি, ধরেন এটা রাইট ক্লিক করে এটাতেও আমি সেম কন্টেন্ট অ্যাওয়্যার ফিটটা ইউজ করতে পারি, বাট খুবই ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি এটাকে হালকা একটু কি করব, জুম ইন করবো ইনশাআল্লাহ। ওকে, এবার এখান থেকে কি করা যায়? আচ্ছা দেখেন, কপি না হওয়ার জন্য যে কত কিছু করা যায়, আমি এই পুরোটা জুড়ে উপর থেকে শুরু করে এতটুক পর্যন্ত আমি এখানে নিয়ে নিচ্ছি একটা শেপে কালার আসছে, এটাকে নিয়ে যাচ্ছি নিচে। এটা স্কোয়ার ফরম্যাটে আমি দেওয়ার ট্রাই করতেছি, এবং এটা যাতে এটার অ্যালাইনমেন্ট মিডিল করে দেয় এটাও আমি ট্রাই করতেছি, মিডিল। সেক্ষেত্রে আমি দুইটাকে হালকা হালকা আর একটু ছোট করব। আচ্ছা দেখেন তো, এখন কি আর আমার তার সাথে কোনো কপি হবে? ঝগড়াঝাটি লাগবে? কেউ কি বলতে পারবে কপি? বলার সাথে এখন আমি এটাকে কি করতে পারি, এটাকে হালকা আর একটু ছোট করতে পারি, কন্ট্রোল শিফট ধরে আমি ছোট করতেছি। করার পরে আমি এখানে জাস্ট এটার সাথে ছোট্ট করে হোয়াইট একটু স্ট্রোক অ্যাড করে ফেলবো। এখানে হোয়াইটে ক্লিক করলাম অ্যান্ড দেন পিটি বাড়ায় দিচ্ছি, মনে করেন 6 পিটি অথবা 5 পিটি। এখন দেখেন তো, আমি যদি এখানে কন্ট্রোল এইচ দিই তাহলে লাইনটা চলে যাবে, বলতে এই গাইডটা চলে যাবে। এখন দেখেন সুন্দর করে এই জিনিসটা আসতেছে। আমরা চাইলে এইটার সাথেও এখানে কি ইউজ করতে পারি, স্ট্রোক ইউজ করতে পারি সুন্দর করে দেখানোর জন্য। আমি এখানে হোয়াইট কালারটা দিচ্ছি অ্যান্ড দেন এখানেও 5 দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে? শেষ। কপি হওয়ার আর কোনো এখানে চান্সেস নাই। তারপরে কন্টেন্ট বলছিলাম যে কুকবুক হবে। সো আমরা এখানে কন্টেন্ট লেখার জন্য একটা টেক্সট বক্স নিতে হয়। আমি এখানে দ্য কুকবুক লিখতেছি, অনেকে জাস্ট অনলি কুকবুকে লিখে, যে যার মতো লেখার এরকম লিখবে। সো আমি এখানে এই লেখাটা দিলাম, দেওয়ার পরে হলো গিয়ে এখান থেকে আমরা একটা ফন্ট দিব। আমি যে কোনো ফন্ট নিয়ে আপনারা কাজ করেন, বাট ফন্ট যাতে ভালো হয় এর দিকে খেয়াল করতে হবে। আমি এখান থেকে আপাতত কি নিতে পারি, ধরেন ইন্টার নিতে পারি। সাইজ এখান থেকে আমি বাড়াচ্ছি, কতটুকু বাড়াইলে ভালো হয় নিশ্চিত না, 60। ওকে, তারপরে এখানে একটা বিষয় মাইনাস করার ট্রাই করবো, এটা গিয়ে ট্র্যাকিং টাইম -25, আর একটু মাইনাস করি। কেন? একটু প্রিমিয়ামনেস আনার জন্য, আর কিছু না। একটু বোল্ড করতেছে এটা খুব। ওকে, এখন বাকি যা যা লেখা আছে ওগুলোকে আমি নিচের দিকে রাখবো। কি কি লেখা আছে এখন আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। ধরেন এই লেখাটা আছে, তারপরে এই লেখাটা আছে, তারপরে এই লেখাটা আছে। সবগুলো হয়তো লাগবে না, আমি জাস্ট 2টা বা 3টা এখানে দেওয়ার ট্রাই করব। সিম্পল রেসিপিস, তারপর আরেকটা কি ছিল, এই যে আমি এটাকে এত বড় করব না, অবশ্যই এটা এখান থেকে অনেক ছোট হয়ে যাবে। ধরেন 24, এখান থেকে এটাকে আমরা 24 পুরোটাকে করে ফেলি। আর এখান থেকে এটাকে বোল্ড না দিয়ে আমরা এখান থেকে রাখতে পারি কি মিডিয়াম, তাহলে ছোট থাকবে, এখানে রাখা যায়। আর এটার যে ট্র্যাকিং ছিল, ট্র্যাকিংটাকে আমি এত না কমায় -25 না দিয়ে -50 না দিয়ে -25 রাখতেছি। তা খুব। এখন এটার কালার আমি চেঞ্জ করে আমাদের যে কালার দেওয়ার কথা এই কালারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, আরো বড় করা যদি সুযোগ থাকে করেন, বাট তারপরে যেটা ভালো হয়। এটার সাথে সাথে নিচে আর একটা লেখা দেওয়ার কথা ছিল, ওইটা আমরা এখানে দিয়ে দিই। ধরুন 30 ইজি রেসিপিস ফর হোম কুকিং, এতটুকুকে আমি 2টা লাইনে দিচ্ছি এখান থেকে। আর একটু এরকম করি, দ্যাটস ইট। এটাকে এরকম রাখতে পারি। ওকে, সো আমাদের ফ্রন্ট এখান থেকে ডান। কি ডান? ফ্রন্ট ডান। সো আমরা এভাবে চাইলে সুন্দর করে ফ্রন্টটাকে ট্রাই করতে পারি। যেহেতু আমরা এটা ইনডিজাইনেই করছি, এরকম সিম্পল হবে। যদি আমরা এটাকে ফটোশপে করতাম তাহলে হয়তো এটাকে আরো কি করা যেত, ভালো করা যেত। ওকে,
আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে জাস্ট এটার সাথে একটা লাইন ইউজ করতেছি। এই যে দেখেন আমার ফ্রন্টটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, সিম্পল, ক্লিন, মিনিমাল, এদিকে সবকিছু মেসেজও ক্লিয়ারলি যাচ্ছে। ওকে, এখন আমরা এখান থেকে জাস্ট ফ্রন্ট শেষ করলাম, মনে হয় 5টায় নামাজ, ঠিক না? তাহলে আমরা নামাজের জন্য যাচ্ছি, নামাজ পড়ে আমরা বাকিটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। চলো নামাজ পড়ে আসি। ওকে সবাই, জি স্যার। স্যার মার্কেটিং এর ক্লাস শুরু হইতো, এটা কি মাস্টার এন্ড ডিজাইনার পার্ট না স্পেশাল? ওই দুইটাই মিলে এখন একটা, আগে তো ব্রেক হইতো, এখন ব্রেক হয় না। স্পেশাল কেয়ার শুরু হইতো। হ্যাঁ, স্পেশাল কেয়ার পার্ট ইনশাআল্লাহ দেখা যাক, আগামী ক্লাসও হইতে পারে বা আর পরের ক্লাসও হইতে পারে, বা গ্যাপও থাকতে পারে 1-2 ক্লাস। এটা স্পেশাল কেয়ার। হ্যাঁ, স্পেশাল কেয়ার। সার্চ দিবেন স্যার আপনি দিবেন। আল্লাহ আল্লাহ ভালো জানেন। আমি তো চাইলেও বললেও আসতে পারবো না। সো এটা আসলে এখন না, ক্লাসের যেদিন মনে করেন আপনাদের যদি আরো 2 ক্লাস পরে হয় বা আগামী ক্লাসে হয় বা 1 ক্লাস পরে হয়, তো এটা ক্লাসের আগে ডিসাইড হয় কোন টিচার আসবে কোন টিচার আসবে। তো টেনশন করার দরকার নাই, ইনশাআল্লাহ সবাইকে ভালোই পাবেন। আচ্ছা, আমরা একটু চলে আসি ডিজাইনে। ফ্রন্টের পরে সবাই একটু সাইলেন্ট হয়ে যায়, ক্লাসের দিকে চলে আসে। ফ্রন্টের পরে এখন আমাদের লাগবে বাকি যে পয়েন্টগুলো আছে, বাকি পয়েন্টগুলো কি কি আমাদের এখন সূচিপত্র, যেটার কথা বলছিলাম, টেবিল অফ কন্টেন্ট, পাশাপাশি আরো যে রেসিপিগুলো ছিল ওগুলো নিয়ে আমরা একটু কাজ করি। দুইটা বিষয় সম্পর্কে আপনাদের হয়তো সবার জানা অলরেডি, সেগুলা কি কি? ওগুলো হলো গিয়ে প্যারাগ্রাফ স্টাইল এন্ড ক্যারেক্টার স্টাইল, জানেন? আগে ক্লাসগুলোতে এটা ক্লিয়ার ছিল। প্যারাগ্রাফ স্টাইলে কাজ কি? প্যারাগ্রাফ স্টাইলে কাজ কি? ক্যারেক্টার স্টাইলে কাজ কি? কেউ শিওর করে বলতে পারতেছেন না? প্যারাগ্রাফ বা ক্যারেক্টার স্টাইলের কাজ হলো কি, আমরা যদি কোনো একটা স্টাইল, মনে করেন এটা একটা স্টাইল না, এখানে কালার সেট করা হয়েছে, সাইজ সেট করা হয়েছে, তারপরে ধরেন এই যে ট্র্যাকিং কমানো হয়েছে, ওভারঅল সাইজ বড় করা হয়েছে, এটা একটা সেট আপ হয়েছে না এখানে, বা একটা মডেল ক্রিয়েট হয়েছে না? এইটা যদি আপনি সেভ করে রাখতে চান, যে এরকম মডেল আপনি আরো কয়েকবার আপনার ইউজ হবে পরবর্তীতে, সেভ করে যদি রাখতে চান, তখন আমাদের প্যারাগ্রাফ স্টাইল, ক্যারেক্টার স্টাইল ইউজ করা লাগে। কথা বুঝতে পারছি? তো ইউজ করে ফেললে বা ওখানে সেভ করে রাখলে সুবিধা হয় কি? সুবিধা হয় যে পরবর্তীতে যখন আমি কোনো টেক্সটকে এরকম স্টাইল করতে চাইবো, জাস্ট আমি টেক্সট লিখেই আমি এই স্টাইলটা এখান থেকে সিলেক্ট করে দিলেই, এই যে ক্যারেক্টার স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল সিলেক্ট করে দিলেই ওইটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। কথা বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? ওকে, তো আমি এখানে আজকে মেইনলি আলোচনা করব প্যারাগ্রাফ নিয়ে, কারণ এখানে প্যারাগ্রাফের খুব বেশি প্রয়োজন হবে আমাদের। সো প্রথমেই কি আছে এখানে পয়েন্ট, আমরা যদি কন্টেন্টের দিকে একটু যাই, কন্টেন্টে কি কি আছে? কন্টেন্টে প্রথমে আছে ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশন, যেটাকে আমরা হেডিং করতে পারি গিয়ে দিয়া, ওয়েলকাম টু দ্য এভরিডে টেবিল, এটা হইতে পারে আমাদের এই পেজের জন্য হেডিং। তো আমি এটাকে কপি করি এখান থেকে, তারপরে সাথে সাথে আমি এটাকেও কপি করলাম, এখানে যেগুলো আছে এগুলাকেও আমি এখান থেকে কপি করলাম। করার পরে আমরা একটু ইনডিজাইনে যাই। আমরা যদি সূচিপত্র রাখতে চাই এই পেজে, তাহলে আমরা এই পেজটাকে এখন ব্ল্যাঙ্ক রাখবো, আর যদি রাখতে চাই এই পেজে, তাহলে আমরা এই পেজটাকে ব্ল্যাঙ্ক রাখবো। যে কোনো একটা পেজ আপনাকে ব্ল্যাঙ্ক খালি রাখতে হবে। কেন? কারণ সূচিপত্র প্রথমে দেওয়ার সুযোগ নেই, দিতে হয় পরে, ডিজাইন শেষ করার পরে। তার লজিক কি? কোন অধ্যায় কোন পেজে পড়বে এটা আগে থেকে সেট করার কোনো সুযোগ নেই। একটা অধ্যায় লম্বা হইতে পারে, আর একটা অধ্যায় ছোট হইতে পারে, শর্ট হইতে পারে। সেক্ষেত্রে অধ্যায়ের নাম্বারিং গুলা আমরা সেট করার পরেই এই টেবিল অফ কন্টেন্টটা দেবো। সো আমি এই পেজটাই রাখতেছি। অনেক সময় অনেকে এই পেজ রাখে, অনেকে এই পেজও রাখে, আরো আগে অনেকগুলো কন্টেন্ট থাকে, সেগুলো দিতে হয়, তারপর থেকে শুরু হয়। আমি এই পেজ রাখতেছি, আমি এখান থেকে লেখা শুরু করি। তো প্রথমে ছিল ইন্ট্রোডাকশন। আমি এটার জন্য ধরেন আমি যদি এখান থেকে একটা পুরোটা জুড়ে একটা নিয়ে নেই, টেক্সট বক্স নিয়ে নেই, তাও হবে। যদি আমি আলাদা আলাদা করে চাই, তাহলে আমাকে ছোট করে নিতে হবে। সো প্রথমে আমি এখান থেকে ওয়েলকাম টু দ্য এভরিডে টেবিল এটা দিয়ে দিলাম, বাট এটা ওই যে যেভাবে প্রথমেই আসে মিনিয়ন প্রো দিয়ে, এভাবেই আসতেছে। এখন আমাকে এখান থেকে একটা প্যারাগ্রাফ স্টাইল সেট করতে হবে। ওকে, সো প্রথমে আমি প্লাসে ক্লিক করলাম, ক্রিয়েট নিউ স্টাইল।
এখানে ডাবল ক্লিক করি, প্যারাগ্রাফ স্টাইল 1, এখানে প্যারাগ্রাফ স্টাইল 1 না লিখে আমরা এখান থেকে এটার নাম দিতে পারি। যেমন যদি আমরা এটাকে অধ্যায় হিসেবে কাউন্ট করি, কি হিসেবে, তাহলে এটাকে দিতে হবে চ্যাপ্টার টাইটেল, চ্যাপ্টার টাইটেল। আর যদি আমরা অধ্যায় হিসেবে কাউন্ট না করি তাহলে আমরা দিয়ে দিতে পারি সাব হেডিং, কি দিয়ে দিতে পারি, অথবা যে কোনো একটা লিখে আপনি এটাকে দিয়ে দিতে পারেন। কথা ক্লিয়ার? বাট এমন কিছু লিখবেন যাতে আপনি বুঝেন, পরবর্তীতে অ্যাপ্লাই করতে গেলে আপনার ক্লিয়ার থাকে পুরো জিনিসটা। ওকে, আমি এখান থেকে ধরেন আমি এটাকে অধ্যায় হিসেবে কাউন্ট করব, আমার খেয়াল হলো কি আমি অধ্যায় হিসেবে কাউন্ট করব। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি চ্যাপ্টার টাইটেল। এখন এখান থেকে বেসিক ক্যারেক্টার ফরম্যাট আমি এখানে একটা ডিফারেন্ট ফন্ট ইউজ করব, অথবা আমি আগে যা ইউজ করছি তাই ইউজ করব। আগে কি ইউজ করেছি, ইন্টার, সেক্ষেত্রে আমি এখানে ইন্টার ইউজ করি। এই যে দেখেন এটা চেঞ্জ হচ্ছে, খেয়াল করেন। রেগুলারের জায়গায় আমি এখানে দিব সেমি বোল্ড, চেঞ্জ হচ্ছে। আমি এখানে দিব সাইজ বাড়াচ্ছি, চেঞ্জ হচ্ছে। তার মানে আমার এখান থেকে 22, 24 বা 25 আমরা এখানে আমাদের সাবহেডিংটাকে রাখতে পারি। তো এই ছিল আমাদের এখান থেকে খুবই সিম্পল কি, যে কিভাবে আপনারা প্যারাগ্রাফ স্টাইল ইউজ করবেন তার বেসিক কিছু ধারণা। এখানে আরো কিছু বিষয় আছে, এগুলো দেখবেন একটা একটা করে। কালার ফিক্স করা দরকার, আমি এখানে কালার ব্ল্যাক ইউজ করতেছি, পাশাপাশি টিন্ট করে দিচ্ছি 90%, তাহলে কালারটা একটু গ্রে হবে, একটু কি হবে, গ্রে হবে। কথা কি বুঝতেছেন? জি। তো এবার আমরা এখান থেকে ওকে দিয়ে দিলাম। আমরা যদি চাই এটা এক লাইনে থাকুক তাহলে এক লাইনে, আমি যদি চাই এটাকে 2 লাইনে নিয়ে যেতে তাহলে এটা 2 লাইনে, 2 লাইনে। আমি এটাকে এক লাইনে রাখি, এক লাইনে। তো এটাকে আমরা এভাবে রাখলাম। যদি এটার মধ্যে কোনো কালার বা কোনো কিছু দিতে চান সেক্ষেত্রে আপনি একটা শেপ নেন, শেপ নিয়ে এটার উপরে কালার দিয়ে দেন, বা এটার নিচে একটা শেপ রাখেন, উপরে এই লেখাটা থাকলেও দেখতে ভালো দেখাবে। আমি কিছু দিচ্ছি না, আমি এটাকে ডিভাইড করার জন্য এখানে একটা লাইন ইউজ করব, লাইনের মতো একটা টেক্সট মানে শেপ ইউজ করব। এটার কালার আমরা আমাদের ব্র্যান্ড কালার যেটা আমরা ইউজ করেছিলাম ওটা ইউজ করতে পারি। এখন বাকি টেক্সটটুকু লাগবে। বাকি টেক্সটটুকু কি এটার মতো বড় হবে নাকি এগুলো ছোট হবে? ওগুলা কি বডি টেক্সট না? ওগুলা বডি টেক্সট। বডি টেক্সটগুলো কি হয়, ছোট হয়। তো সেক্ষেত্রে আমরা নতুন করে এখানে আরো একটা বেসিক মানে প্যারাগ্রাফ স্টাইল মেক করব, এন্ড এখান থেকে ডাবল ক্লিক করে আমরা এখানকার নাম করে দিব কি, বডি, বডি টেক্সট। এখানে চ্যাপ্টার টাইটেল না দিয়ে আমরা এখান থেকে বেসিক প্যারাগ্রাফ দিয়ে দিব। বেসিক ক্যারেক্টার ফরম্যাট থেকে আমরা সেম আগের মতো চেঞ্জ করে এন্টার দিলাম। রেগুলার থাকলো 12 জায়গায় আমরা এখানে 14, 15 দিলাম। এই যে চেঞ্জ হচ্ছে, খেয়াল করেন। তো 14 বা 15 রাখতে পারেন, আমি 15 রাখতেছি। এটাকে আমি অটো করে দিচ্ছি। পাশাপাশি ইন্ডেন্ট স্পেসিং অ্যালাইনমেন্ট লেফট হবে নাকি সেন্টার হবে, লেফট। কালার সেম আগের মতোই 90% করে দিচ্ছি, ফাইন। এবার আমি এখানে ওকে দিয়ে দিলাম, আমার বডি টেক্সট রেডি। আমি আমার যে লেখা ছিল ওই লেখাটাকে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দেখেন তো বডি টেক্সট আসছে কিনা। আমি চাচ্ছি একটু স্পেস বাড়ুক, সেক্ষেত্রে আমি ইন্ডেন্টেড স্পেসিং থেকে স্পেস বিফোর, এখানে আমরা চাইলে সরি এটা এখান থেকে না, হ্যাঁ বেসিক ক্যারেক্টার ফরম্যাট থেকে এটা আসবে। আর প্যারাগ্রাফের স্টাইল মানে এই প্যারাগ্রাফের যদি আমরা গ্যাপ বাড়াইতে চাই তখন আমরা এখান থেকে যাব। তো বেসিক ক্যারেক্টার ফরম্যাট থেকে লিডিং এর জায়গায় 18 দেওয়া আছে, আমি এখান থেকে দিয়ে দিলাম 15 ইন্টু 1.5। 1.5 দিলে কতটুকু হবে, 22.5। দেখেন তো একটু বড় হয়েছে কিনা গ্যাপগুলো, এখন একটু রিডেবল হবে, পড়তে ভালো লাগবে। তো ফাইন, এখানে ওকে, আমার কাজ শেষ এখান থেকে। এখন আমি এটাকে এগেইন কপি করতেছি কারণ এখানে আমাদের আরো একটা সেকশন ছিল। সো এটাকে আমি এতটুকু রেখে এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। এখন এখানে কিছু বিষয় একটু যদি আমরা খেয়াল করি, চ্যাটজিপিটিতে যখন আমরা ছিলাম এগুলো একটু বড় করে দেওয়া আছে না, এগুলাতে আমরা চাইলে প্যারাগ্রাফ স্টাইল মেক করতে পারি, অথবা চাইলে এগুলাকে ম্যানুয়ালি আমরা হালকা আর একটু কি করে দিতে পারি, বড় করে দিতে পারি। যেমন আমি এটাকে বোল্ড করে দিচ্ছি, ইনসাইড দিস বুক, এটাকেও আমি আইডোপার টুল দিয়ে এখানে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। কিপ ইট সিম্পল, এগুলো বড় করার কথা ছিল। আমি সেম ফন্টে রেখে আমি এটাকে সেমি বোল্ড করে দিচ্ছি। এখানে এটাকে এসে আমি সেম ভাবে আইডোপার টুল নিয়ে ইউজ করতেছি, এখান থেকে এটাকে আইডোপার টুল নিয়ে ইউজ করতেছি। দেখেন তো আমার কাজ হয়েছে কিনা। ওকে, এগুলাকে একটু বড় করার কথা ছিল, সো নো প্রবলেম। আমি এখান থেকে এগুলাকে ওইটার মতো করে সেমি বোল্ড যেটা ছিল ওইটা করে দিচ্ছি। ওকে, সো এতটুকু পর্যন্ত আমাদের এই পেজটা থাকলো। এটাকে আমরা যদি হালকা একটু নিচে নিই,
এটাকে আরেকটু নিচে নেই, এই ডিভাইডারটাকে আমরা আরেকটু নিচে নেই। Okay. দেখেন তো একটা পেজ হইলো কিনা, অলরেডি হয়ে গেছে। এখানে একটু ছোট ছোট মনে হচ্ছে, এটা পারফেক্ট। এখন একটা বিষয় দেখেন, আর একটা জিনিস মনে করে দেয়, সেটা হলো কি বই ফরম্যাটিং এর ক্ষেত্রে, বুক ফরম্যাটিং এর ক্ষেত্রে যত বেশি লেখাটাকে আপনি রিডেবল রাখতে পারবেন তত পাবলিক ইজিলি পড়তে পারবে, মানুষ এটার প্রতি আকৃষ্ট হবে, মানে পড়াটা তার জন্য সহজ হবে। বইয়ের ক্ষেত্রে মেইনলি ফ্যাক্ট হলো গিয়ে পড়া, মাথায় রেখে। বই কি মানুষ না পড়ার জন্য নেই, শুধু দেখার জন্য নেই, নাকি পড়ার জন্য নেই? মানে পড়ার রিডেবিলিটি যদি ভালো না হয় তাহলে কি বই পড়ে কেউ শান্তি পাবে? না। সেক্ষেত্রে আমরা যখন কন্টেন্টগুলো দিব, ওগুলাতে যদি কোনো মিস্টেক থাকে খেয়াল করবেন, পারফেক্টলি দিবেন, অ্যালাইন করবেন, গ্যাপগুলো ঠিকঠাক মতো রাখবেন, তাহলে দেখবেন এখানে আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ওকে, এই সেকশনের পরে এখন আমরা এখান থেকে আসতেছি পরের সেকশন। পরের সেকশন কি? এখন আমরা নেক্সট কিসে চলে যাব? এই যে পেজ নাম্বার 3, আমাদের এখন চলে আসবে হলো কি রেসিপিগুলো। প্রথমে কোন রেসিপি আছে? ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের নাম কি? ফ্লাপি বেরি প্যানকেকস। এই যে জিনিসটা নিয়ে আমরা এখন কাজ করব, এটার কন্টেন্ট কিন্তু এখানে রেডি, বাট কুকিং টাইপ, কীভাবে আপনি সার্ভ করবেন, ইনগ্রিডিয়েন্টস কী কী দিবেন, মেথড কেমন হবে, সব রেডি। এখন একটা ছবি লাগবে না? অনেক সময় ছবি ইউজ করা লাগে নাকি লাগে না? লাগে। তো সেক্ষেত্রে ছবির জন্য আমরা ছবি কই পাই? আমরা এখান থেকে কপি করে এটাকে আমরা যদি এখানে নিয়ে এসে এটাকে পেস্ট করি, এখানে যদি এন্টার প্রেস করি, তো দেখেন এইটা রিলেটেড ছবি এখানে চলে আসতেছে। খেয়াল করতেছেন? তাহলে জিনিসটা সহজ না আমাদের জন্য? সহজ হয়ে গেল। ওকে, তো এইটা আমরা এখানে রাখলাম। তার আগে আমরা একটু কন্টেন্টগুলো সেট আপ করে নিই, তারপর আমরা ছবিটা নিয়ে আসবো। আমি এই পুরো লেখাটাকে এখানে অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম। যেহেতু আমরা হেডিং দিচ্ছি, আমি চেষ্টা করব হেডিংটাকে একটু হাইলাইট করার জন্য। সেক্ষেত্রে প্রত্যেকটা হেডিং এর মধ্যে আমি শেপ ইউজ করা ট্রাই করব। কি ইউজ করা ট্রাই করতেছি? সো শেপটা যাতে একটু বড় হয় এদিকে নজর রাখতে হবে, শুধু শেপ ইউজ করলে তো চলবে না। সেক্ষেত্রে আমরা এটা কালার করে দিতে পারি ব্ল্যাক, আর টিন্ট আমরা করে দিব এখানে 90। কারণ সবসময় একই কালার ভালো মানায় না। তো যদি আমরা চ্যাপ্টার টাইটেলগুলোর মানে শেপ যদি ইউজ করি তাহলে কালার কি হবে? হোয়াইট। আমরা চ্যাপ্টার টাইটেলে যেয়ে জাস্ট হলো কি এখান থেকে এই ক্যারেক্টার কালার, আর এখান থেকে করে দিব কি চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে এখন একইভাবে কি এখানে চেঞ্জ করতে হবে না? এখানে অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে? জাস্ট এখান থেকে ওই শেপটাকে কপি করে নিয়ে আসতে হবে, দরকার নেই। আমি পুরোটা ডিলিট দিয়ে এই পুরোটাকে আবার কপি করে নিয়ে আসি। ক্যারেক্টার বা প্যারাগ্রাফ স্টাইল মেক করলে সুবিধা কি জানেন? এই হলো কি একটা সুবিধা, যদি আপনি পুরো বইয়ে মনে করেন হলো কি 100টা পেজের আপনি বই ডিজাইন করে ফেলছেন, আপনি চাচ্ছেন যে অধ্যায়ের নামের একটা সাইজ চেঞ্জ করবেন শুধু, কিন্তু সবগুলোতে চেঞ্জ হওয়া লাগবে। সেক্ষেত্রে ক্যারেক্টার বা প্যারাগ্রাফ স্টাইলে যে যদি আপনি চেঞ্জ করে নেন সবগুলোতে চেঞ্জ হয়। সিস্টেমটা সহজ না? ইয়েস। ওকে, এবার আসেন ওয়েলকাম টু দ্য এভরিডে টেবিলের পরে এতটুকু আমরা এখানে করলাম, এতটুকু এখানে করলাম। এখন আমরা পরের যে সেকশনটুকু আছে, মনে করেন এটা কপি করা আছে, সার্ভ কেমন হবে এটাকে আমি একটু কপি করি, ইনগ্রিডিয়েন্টস কি কি থাকবে, মেথড কি কি হবে, এই জিনিসগুলোকে কপি করে আমরা এখানে পেস্ট করব। সো প্রথমে আমি হেডিংটা দেওয়ার জন্য সুন্দর করে আমি এটাকে নিয়ে আসি, এটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। আর এখানকার ক্ষেত্রে হলো গিয়ে আমি একটা একটা করে নিয়ে আসবো। প্রথমে এইটা ধরেন সার্ভস 2 3 এইটা, এই জিনিসগুলো আসতেছে, এগুলোকে আমরা ম্যানুয়ালি একটু বড় করে দিতে পারি, সেমি বোল্ড। দেন এখান থেকে এইটা, তারপর এখান থেকে এইটা, তারপর এখান থেকে এইটা। দ্যাটস ইট। আমরা এখানে ট্যাব ইউজ করতে পারি অথবা যেভাবে আছে সেমও রাখতে পারি আর কি। আর আবার চাইলে এগুলাকে মনে করেন আলাদা আলাদা ভাবে আছে, মানে একটা নিচের একটা আছে, আমরা যদি এক লাইনে রাখতে চাই সেটাও পসিবল। এক লাইনে রাখতে চাইলে কি করতে হবে? এটাকে আপনি ব্যাক স্পেসে ক্লিক করেন, 2-3টা স্পেস দেন, তারপরে মনে করেন একটা ড্যাশ ইউজ করেন, এরকম করে রাখা যেতে পারে। অথবা ড্যাশের জায়গায় আপনি চাইলে এখানে একটা ওই যে লাইন এটা ইউজ করতে পারেন। সেম ভাবে চারটার জন্য আমি এটা ইউজ করি। তাহলে এই সেকশনটা কি হয়ে গেল? শর্ট হয়ে গেল না? জায়গা কমে গেল আমার। তারপরে আসবে এখান থেকে পরের সেকশন। পরের সেকশন কি ছিল? ইনগ্রেডিয়েন্ট। জি স্যার। লাইনটা কি না? ও এইটা হলো গিয়ে কিবোর্ডের মধ্যে দেখবেন এন্টারের উপরে একটা বাটন আছে,
স্ল্যাশ দেওয়ার বাটন পাইছেন না? স্ল্যাশ না, সরি, ওই যে বিসর্গ, বিসর্গ বাংলা কিবোর্ড যাদের আছে, বিসর্গর একটা বাটন আছে এন্টারের উপরে। কোথায়? এটার উপরে শিফট ধরে ক্লিক করবেন, লাইন চলে আসবে। ঠিক আছে, শিফট ধরে। আচ্ছা আচ্ছা, মজার বিষয়, আপনাদের সাথে যেহেতু ক্লাস করাইতেছি, গল্প করতেছি মাঝে মধ্যে, ছোটবেলায় যখন আমরা বাংলা পড়তাম, যে খ ক গ ঘ ম পড়তাম আর কি, আচ্ছা, যেটাই হোক, আচ্ছা, তো তখন আপনারা বিসর্গকে কি বলতেন? বিসর্গই। সবগুলা ওয়ার্ডের নাম কি সেম থাকতো? আমরা যে ক ক গ ঘ উমো বলি, এটাকে কি বলতেন? উমো। আসলে এটার নাম কি? উমো। উমো। এটার নাম আমি যেভাবে বলছি সেম, উমো। তারপরে আরো অনেক ইয়ে আছে। আমি হলাম কি বাংলার স্টুডেন্ট, অনার্সে বাংলা ছিল আমার সাবজেক্ট, তো আমি শেষ করি নাই মধ্যখানে, আল্লাহ শুনেন। তো বাংলা যারা কেউ আছেন বাংলা নিয়ে পড়তেছেন, এরকম কেউ আছেন? আপনি আছেন? তাহলে বাংলার কাহিনী উনি জানেন। বাংলা হলো গিয়ে ইংলিশের চেয়ে আরো কঠিন। বাংলা ইংলিশে বাংলা আচ্ছা, বাংলা সাবজেক্ট এই যে পড়ালেখার মধ্যে তারা রাখছে, আমি যদি বলি বাংলা সাবজেক্ট পড়ালেখার মধ্যে রাখাটা প্রয়োজনই নেই, বলতে পারেন কেন? একমাত্র টিচিং প্রফেশন ছাড়া এই বাংলা সাবজেক্টটা কোনো কাজে লাগে না। লাগে? যারা টিচার হয় একমাত্র তাদের ওই বাংলা সাবজেক্টটা পড়ানোর জন্য কাজে লাগে, এর বাইরে কোনো কাজ নাই। দেখেন, বাংলা ভাষা পড়ার জন্য, বাংলা ভাষা বলার জন্য কি কেউ 4 বছর ধরে কষ্ট করে? লজিক, বাংলাদেশের পড়ালেখাতে লজিক নাই, সহজ কথা এটাই। এই জন্য আমরা এখনো পিছায় আছি। এই যে ইতিহাস, ইতিহাস পড়া হবে কি, আমার সামনের 50 বছর পরে কি হবে এটা নিয়ে ভাবতে হবে আমাকে। আমি পড়তেছি পিছনে 70 বছরের, এই হলে কি আমাদের পড়ালেখা। এই জন্যই আমরা দিন দিন অনেক বেটারমেন্টে যাচ্ছি আর কি। ওকে, যাই এগুলা বাদ, ওগুলোতে আমরা যাচ্ছি না, আমরা বডি টেক্সটে চলে আসি। বডি টেক্সটের সাইজ তো ছোট ছিল, এটা এটা বড় লাগতেছে কেন? আচ্ছা, সাইলেন্ট। এবার দেখেন, এই ইনগ্রেডিয়েন্টস গুলো যখন আমরা এখানে দেখতেছি, এগুলোর সাথে কি আছে? ডট। এদিকে 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 কি আছে? ডট। কিন্তু আমাদের এখানে কি ডট দেওয়া লাগবে না? আমি যদি একটা একটা করে ডট দেই, সবসময় আমাকে রিপিট করতে হবে। তো আমরা এই ডটের জন্য কি ইউজ করতে পারি এখানে? বুলেট পয়েন্ট। কি ইউজ করা যায়? বুলেট পয়েন্ট। এখন প্রথমত আমি হলো গিয়ে বুলেট পয়েন্ট ইউজ করার জন্য এই বডি টেক্সট প্লাস যেটা আছে এটাকে আমি অল্টার ধরে কপি করতেছি। এবং এখানে ডাবল ক্লিক করে এটার নামকরণ চেঞ্জ করে আমি এখান থেকে করে দিচ্ছি বডি টেক্সট বুলেট পয়েন্ট। কেন আমি বুলেট পয়েন্ট করতেছি? কারণ আমাকে মাল্টিপল টাইম এটা ইউজ করতে হবে, মাল্টিপল টাইম ইউজ করতে হবে। আর যদি আমি বুলেট পয়েন্ট এই বডি টেক্সটের মধ্যে ইউজ করি, তাহলে সব জায়গায় বুলেট পয়েন্ট চলে আসবে। কথা বুঝতে পারছি? এই জন্য আলাদা করে ইউজ করতে হবে। এখন আমি বুলেট পয়েন্ট কিভাবে দিব? এই যে এখান থেকে বুলেটের নাম্বারিং, নাম থেকে জাস্ট বুলেটস, অ্যান্ড দেন এখান থেকে 0.5 টু 0.25 দিয়ে দিলাম। এই যে দেখেন আমার গ্যাপটা কমে গেছে এখানে, না হলে গ্যাপটা অনেক বেশি ছিল। ওকে দিয়ে দেন, কাজ শেষ। এটা কাজ হচ্ছে, কিন্তু এগুলোতে তো আসে নাই। কেন আসে নাই? কারণ এই সবগুলো মিলে সে ধরতেছে একটা প্যারাগ্রাফ। এখানে আমাদের আলাদা আলাদা প্যারাগ্রাফ বানাতে হবে। কিভাবে বানানো যায়? 1 এর আগে ক্লিক করবেন, ব্যাক স্পেসে ক্লিক করবেন, দেন এন্টার প্রেস করবেন। আসছে? সেম ব্যাক স্পেসে ক্লিক করে এন্টার প্রেস। এই ব্যাক স্পেসে ক্লিক করে আগে উপরে নেবেন, তারপর এন্টার প্রেস করলে এটা আলাদা আলাদা প্যারাগ্রাফ হিসেবে কাউন্ট হয়। তো এভাবে একটু কষ্ট করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে এই জিনিসটার দরকার নাই। সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে তাকে আমরা ডিরেক্ট শুধু বডি টেক্সটটা নিয়ে যাব, আর এখান থেকে তার সাইজটা আমরা একটু বাড়ায় দিব, এবং এখানে রেগুলারের জায়গায় করে দিব কি সেকেন্ড। তাহলে এটা একটু আলাদা হয়ে যাবে। একটা প্রবলেম আছে। কি প্রবলেম বলেন তো? এই সবগুলো নেওয়ার কারণে এদিকে একটা স্পেস থেকে যাচ্ছে। তো এই স্পেসটা যদি আমরা এভাবে রাখতে চাই তাহলে তো ভালো। আর যদি মনে করি আমরা এগুলাকে যদি আমরা একটু কলাম ওয়াইজ করে নিই, এদিকে 3টা এদিকে 3টা, তাহলে এই জায়গাটা আমার কি হয়ে যাবে?
ফিল আপ হয়ে যাবে। তো আমরা যদি এটা করতে চাই তাহলে আমরা বুলেট পয়েন্ট যেটা আছে এটাতে যদি যাই দেখি কলাম করে ভালো দেখায় কিনা। আমরা চলে যাব কলাম, স্প্যান কলাম, সিঙ্গেল কলামের চেয়ে আমরা চলে যাব স্প্লিট কলামসে। এখান থেকে একটা প্রবলেম হচ্ছে, স্প্যান কলাম 2 3 কি সমস্যা, 2 তো আছে তাহলে কাজ করে না কেন? এটা অনেক বড় করা ছিল এই জন্য কাজ করতেছে না, এটাকে ছোট করতে হবে। এখন দেখেন তো আসছে, আমার এদিকে থাকলো 5টা, এদিকে আছে কয়টা? That's it. আর কিছু দরকার আছে এখানে, জায়গাটা ফিল আপ হয়ে গেল। এবং পাশাপাশি এগুলোর স্পেস যদি বাড়াতে চান তাহলে বেসিক ক্যারেক্টার ফরম্যাট থেকে জাস্ট লিডিংটা বাড়ায় দেন, তাহলে স্পেসও বেড়ে গেল। এখন আমরা এখান থেকে এটাকে হালকা একটু লম্বা করে নেই, এই তো। আমাদের এখান থেকে ইনগ্রেডিয়েন্টস স্টার্ট। তারপরে যদি আমরা অল্টার ধরে কপি করি, এখন আমাদের বাকি আছে আরও একটা কি, এটা হলো গিয়ে মেথড। আমরা এখান থেকে মেথড দিলাম, বাট মেথড ভালো যাচ্ছে না। আমরা সেক্ষেত্রে কি করতে পারি, বেসিক প্যারাগ্রাফ থেকে চ্যাপ্টার টাইটেল না সরি বডি টেক্সট, অ্যান্ড দেন তার বডি টেক্সট একটু অনেক বড় মনে হচ্ছে, এত বড় প্রায় 22 পিটি হয়ে গেছে। 22 পিটি কেন, বডি টেক্সট কত থাকার কথা? 15। এইটা আগে থেকে 22 ছিল সম্ভবত। আমরা এখান থেকে এটাকে 15 করে দেব। এইটাও তো সেম 15 থাকার কথা, 18। এই যে মেথডটাকে আমরা জাস্ট ইনগ্রেডিয়েন্টস এর মতো করে একটু বড় করে দিব। আর এগুলা যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা নাম্বারিং ইউজ করব। কি ইউজ করব? নাম্বারিং। ওকে, নাম্বারিং এর জন্য সেম আমাদেরকে এখানে বুলেট পয়েন্টের মতো করে অল্টার ধরে একটা কপি করতে হবে, আর এখান থেকে আইসা লিখতে হবে কি নাম্বারিং। তাহলে আমরা 1 2 দিতে পারবো, আর না হলে 1 2 দিতে গেলে সমস্যা হবে। আমি নাম্বারিং দিয়ে দিলাম, আর এখান থেকে বুলেটের নাম্বারিং থেকে আমরা বুলেটের জায়গায় দিয়ে দিচ্ছি কি নাম্বারস 1 2 থাকবে। ওকে, এখন আমরা এই পুরোটা সিলেকশন করে এখান থেকে বডি টেক্সট নাম্বারিং দিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু এখানে গ্যাপটা অনেক কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এবং এখান থেকে তার সাইজ যেটা আছে 15 ঠিকঠাকই আছে, কিন্তু ইয়ার নাম্বারিং একটা প্রবলেম হয়ে গিয়েছে। ও, প্রবলেম কলামে করতেছে আমাকে এখানে। সো আমি এখানে কলাম চেঞ্জ করে দিই, এখানে সিঙ্গেল কলাম থাকবে। আর এগুলা যেগুলো আছে এগুলাকে ব্যাক স্পেস ক্লিক করে করে এন্টার প্রেস করে দিচ্ছি, তাহলে এগুলো আলাদা হয়ে যাবে। আর এখানে কোনো টেনশন নেই, পরে আমরা জাস্ট এগুলো নিয়ে এসে এখানে শুধু আমরা পুরোটা যদি সিলেকশন করি নাম্বারিং, কিন্তু এখানে একটা জায়গায় এই যে এখন এন্টার প্রেস যদি করি দেখেন তো আসছে কিনা। ওকে, সো মেথড আমার এখানে ক্লিয়ার, ইনগ্রেডিয়েন্টস ক্লিয়ার, কিন্তু এখানে কি জায়গা বাকি না। ছবি কোথায় দেব? ছবি দেওয়ার জন্য আমরা যদি আরেকটা কাজ করি, আমরা এই লেখাগুলোকে এরকম শর্ট করে ফেলতেছি, লেখাগুলোকে কি করে ফেলতেছি শর্ট করার পর এখন কি আমরা চাইলে ছবিটাকে এই জায়গায় দিতে পারবো না? দেওয়া যাবে কিনা? যাবে। তো আমরা এই ছবির জন্য এখানে একটা শেপ নিচ্ছি, আমি ধরেন এখান থেকে এতটুকু পর্যন্ত একটা শেপ নিচ্ছি। এখানে শেপের মধ্যে আমরা চাইলে কালার ট্রাই করতে পারি, আর এখান থেকেই আমরা হলে গিয়ে এটাকে একেবারে নিচের দিকে দিয়ে দিচ্ছি, অল্টার ধরে কপি করি এবং এত বড় করে না, সিম্পলি আরো ছোট করে আমরা এখানে একটা ছবি ট্রাই করব। এতটুকু। তো ছবি কোথা থেকে নিব? ছবি নেওয়ার জন্য যে একটু আগে আমরা করছিলাম, যেহেতু এটা একটু লং শেপ, খেয়াল করতেছেন লম্বা, সেক্ষেত্রে আমাদেরকে ভার্টিক্যাল টাইপের ছবি নিতে হবে এখানে। সো ভার্টিক্যাল টাইপের ছবির জন্য এখানে এটা আছে, এগুলো এইটা আছে, তারপরে এইটা আছে, সো আমরা এই টাইপের ভার্টিক্যাল টাইপের মানে নিতে পারি। আমি এটাকে একটু ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে গেছে। আর এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল শিফট পি অথবা আপনারা দিবেন কন্ট্রোল ডি, এটা পেয়ে যাবেন। রাইট ক্লিক, ফিটিং থেকে কন্টেন্ট অ্যাওয়্যার ফিট হয়েছে। জি, সো এখান থেকে আমরা এতটুকু পর্যন্ত রাখলাম। তারপরে এটা সিলেকশন করে আমরা এখান থেকে স্ট্রোকে যাচ্ছি,
আমরা একটা হোয়াইট কালার দিচ্ছি এখানে স্ট্রোকের মধ্যে, এখান থেকে যে হোয়াইট কালার অ্যান্ড দেন 3 or 4 পেটি এখানে দিয়ে দেন। দেখতেছেন? তাহলে আমাদের একটা পেজ এখান থেকে কমপ্লিট। ওকে, এখন আমরা সেকেন্ডটাতে যাচ্ছি। আমি এইটাকে অল্টার ধরে কপি করে এখানে পেস্ট করে নিচ্ছি আর কি। এইটার ফরম্যাট যে ওইটার মতোই হবে এটা কিন্তু না, এটার ফরম্যাট একটু কি হইতে পারে, ভিন্ন হইতে পারে। মনে করেন আমি এখান থেকে এই পুরো সেকশনটা এইভাবে রাখবো, বাট এটা নিয়ে এসে আমি এখান থেকে কি করে ফেলবো, চেঞ্জ করে দেব। এবং আমি এখানে ছবি একটার জায়গায় দুইটা ইউজ করবো। কয়টা? একটার জায়গায় দুইটা। আচ্ছা, এটার পরে নেক্সট ইয়াটা রেসিপিটা কি ছিল, আমাদেরকে কন্টেন্টে যাইতে হবে। এইটা ছিল, এটাকে আমি কপি করি, সার্ভ 2 10 10 20। আমরা যদি এখান থেকে দেখি যে আগে এটাকে আমি পেস্ট করে বসাই, একটু লম্বা লাগবে, নো প্রবলেম। ওকে, সার্ভ 2, তারপরে 10, তারপরে কি ছিল 10 আর এটা সম্ভবত 20 হয়ে গেল। ইনগ্রিডিয়েন্টস কি কি ছিল, এগুলা ছিল। আমরা এখান থেকে জাস্ট কপি করি আর এখানে নিয়ে আইসা পেস্ট করি, এবং এগুলো ওই যে আগের মতো এন্টার প্রেস করতে হবে, সেম ভাবে আমি এখানে এন্টার প্রেস করতেছি। এখন এটাকে আরো বেটার করার জন্য আমরা এই যে এখানে না হয়ে গেল। তারপর এখান থেকে আমরা ছবি রাখবো, আমরা এখানে একটু বড় করে রাখি ছবিটাকে। এখান থেকে আমি শেপ, না এখানে শেপ ছাড়া আমি ট্রাই করবো, বারবার শেপ দরকার নেই। এখান থেকে আমরা সেম ভাবে ছবি নিয়ে আসি। এই যে ছবি আসছে, এখানের যে শেপটা ছিল এটা কিন্তু এরকম লম্বা ছিল না, একটু মানে ইয়ে ছিল, ল্যান্ডস্কেপ টাইপের ছিল। সো ল্যান্ডস্কেপের জন্য এটা একটা বেস্ট ছবি হতে পারে। এটাকে আমরা ডাউনলোড করলাম আর এখান থেকে শর্টকাট ইউজ করে আমি এখান থেকে ছবিটাকে নিয়ে আসতেছি। শর্টকাট ইউজ করার নিয়ে তো কোনো প্রবলেম নেই, প্রবলেম আছে? আচ্ছা, তো আমরা মোটামুটি এটাকে এখানে রাখলাম, দ্যাটস ইট। আর এটার আশেপাশে কিছুর দরকার নেই। এদিকে এসে এখানে কন্টেন্ট লাগবে, সেখানে কি দেব, এখানকার কন্টেন্ট আমাদের এখানে রেডি। মেথড, এই মেথডটা আমরা এখান থেকে নিয়ে কপি করলাম, কপি করে এখানে পেস্ট। আচ্ছা, এখানে দেখেন অলরেডি 0102 দেওয়া, তাহলে কি নাম্বারিং এর দরকার আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সলিউশন বলেন তো। এই পুরো সেকশনটাকে আমরা বডি টেক্সট নাম্বারিং এ না রেখে জাস্ট অনলি বডি টেক্সটটা নিয়ে যাই, শেষ। এখন এটা দিকে নাম্বারিং আছে নাই, তাহলে আমাদের এখান থেকে বিষয়টা সুন্দর হয়ে গেল। আর এই লেখাটাকে আমরা হলে গিয়ে এখান থেকে এই অপশনটা দিয়ে দিলাম, তাহলে দেখেন সার্ভিং আইডিয়াটা একটু বড় হয়ে গেল, চাইলে আমরা একটু সাইজটা বাড়াতে পারি। ওকে, তো মোটামুটি এটা। অনেক সময় দেখবেন এরকম একটা পেজে আসার পরে যে কন্টেন্ট এতটুকু রয়ে গেছে কিন্তু আরেকটা অধ্যায় এখান থেকে শুরু হয় না, শুরু হয় এই পেজ থেকে। খেয়াল করি না আমরা, মাঝে মধ্যে শুরু হয়, মাঝে মধ্যে কিছু বইয়ে দেখা যায়, বাট ম্যাক্সিমাম বইয়ে দেখা গেছে এখান থেকেই শুরু হয়। তো আমরা এখান থেকে নেক্সট স্টেপটা শুরু করব। এটা করার জন্য আমি এটাই কপি করি, এটাই কপি করি, যেহেতু আমি সেম ফরম্যাটে রাখতে চাচ্ছি এই জন্য আমি সেমই করতেছি আর কি সবগুলা। ওকে, এটা করার পরে এখান থেকে আমার ডিফারেন্ট অ্যাঙ্গেলে ছবি থাকবে, কন্টেন্ট থাকবে, সবকিছু। সো এখানে আমি প্রথমত একটু লম্বা করে নিচ্ছি এটাকে, যাতে করে আমাকে ইয়ে করতে না হয়, এই কলামে যাতে আমাকে যাইতে না হয়। আমি একই কলামের ভিতরে রাখতে চাচ্ছি এটা। এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি এতটুকু বড়। এটা কালার আমরা করে দেবো এখান থেকে গ্রে টাইপের কালার, ব্ল্যাক করে এটা টিন্ট আমি একেবারে কমাতে দিচ্ছি, হালকা করে এটা ভিজিবল হচ্ছে, খেয়াল করতেছেন। আর এখানে আমি লম্বা করে রাখতেছি, এটার জন্য কি শেপ, যেখানে থাকবে ছবি, এখানে আমি ছবি রাখা ট্রাই করব। ওকে, এটা কোন পেজ, এটা কিসের পেজ? এখন আসেন আমরা কন্টেন্ট নিয়ে আসি। কন্টেন্ট কি ছিল এখানে, এই যে ক্রিমি টমেটো বাসিল পাস্তা, এটা নিতে পারেন, এটা নিতে পারেন, যে কোনো একটা, মনে করেন এটা নিন, ক্রিসপি চিকেন এন্ড গার্ডেন সালাদ 2 15 15 30। এটা 2, এখানে আমাদেরকে বাড়াইতে হবে 15, তারপরে 15 এন্ড দেন 30। আর এখান থেকে আইসা পেস্ট, ইনগ্রেডিয়েন্টস গুলো পরে নিয়ে এসে আগে ধরেন ছবি নিয়ে আসি। ছবি নিয়ে আসার জন্য আমরা এখানে যাই আর এখান থেকে আমরা জাস্ট এটা পেস্ট করি, এন্টার দেন, এন্টার দিলাম, এখান থেকে আসতো। এখন যেহেতু এটা লং টাইপের একটু শেপ ছিল, লম্বা টাইপের, আমরা এগুলো নিতে পারি, এটাও নিতে পারি,
বা যেটা সবচেয়ে বেস্ট মনে হবে আপনার কাছে, যে ছবিটা আপনি ওটাই নেন। তো আমার উপরেগুলাই ভালো, আর কি আমি যাচ্ছি না, এটাই নিচ্ছি আমি, ডাউনলোড। ওকে, আর এখানে গেলাম, কন্ট্রোল শিফট পি, এখানেও ট্রাই করতেছি। তারপরে এটা রাইট ক্লিক করে ফিটিং থেকে কন্টেন্ট অ্যাওয়্যার ফিট, দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। আর এখানে শেপ থাকলে এটাকে আপনি ছোট বড় যে কোনো ভাবে রাখতে পারেন সুন্দর রাখার জন্য। আর মেথড যেটা ছিল এটাকে আমি সেম ভাবে এখানে নিয়ে আসতেছি। সে তার গলাকে আরো বাড়াচ্ছে, কি হয়েছে? আপনারা কিন্তু আজকে থেকে বাসায় যাওয়ার পরে ট্রাই করতে পারেন, আপনি ছেলেরা বিশেষ করে, যে রেসিপি বুক ডিজাইন করতে করতে রান্নাও ট্রাই করবেন, যা হয় আল্লাহ ভরসা। কিন্তু আগে টেস্ট নিজে করেন, কাউকে দিয়ে টেস্ট করায় করে বিপদে পড়বেন। আচ্ছা, মেথডটা আমরা এখানে দিয়ে দিই ফর দ্য সালাদ। আর এখানে চিকেন একটা, সালাদ আর একটা, ফর দ্য চিকেন, আবার এদিকে ফর দ্য সালাদ। জায়গা আছে যেহেতু দেওয়া যাবে, সমস্যা নেই। ইনগ্রেডিয়েন্টস এর জায়গায় আমরা এখান থেকে লিখবো ফর দ্য চিকেন, এটাকে এগেন কপি, এই আপনি শেপ একটু ছোট হয়ে যান, আপনার বড় ভালো লাগবে না। আর এখান থেকে এটাকে আমরা দিচ্ছি সালাদ, তারপরে এখান থেকে আমরা সালাদের জন্য এটাকে আমরা কপি করি, আর এখানে নিয়ে এসে এটাকে পেস্ট। তারপরে আর কি বাকি আছে? মেথড তো বাকি আছে, এদিকে আরো বাকি আছে। সিম্পল ড্রেসিং, সিম্পল আবার ড্রেসিংও লাগে, দেন কেয়ার করার জায়গাও আছে যেহেতু দেওয়া যায়। আর এই শেপের আর জায়গা হবে, তার জন্য দুঃখিত আর কি, খুব কষ্ট করে রাখছিলাম এখানে। আচ্ছা, এবার দেখেন মোটামুটি আমাদের যেভাবে হওয়ার কথা এভাবে হয়েছে আর কি। এতটুকু পরে এখন মেথডটা দেওয়ার বাকি ছিল, আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি। দেখেন আমার কন্টেন্ট দেওয়া শেষ। শুনেন সাইলেন্ট, আমার কন্টেন্ট দেওয়া শেষ, আমি আর এখানে কন্টেন্ট দিব না। এখন আমরা বাকি যে বিষয়গুলো দেওয়ার বাকি ওগুলোতে যাব। 1 2 6 কপি, তারপর এখানে এসে ধরেন নিচে যে লেখাটা আছে সার্ভিং আইডিয়া, এটা যেভাবে আছে সেম থাকলো, আমি আর এটা এখান থেকে নিয়ে আসতেছি না, নিয়ে আসি যেহেতু ওকে। এবার আসেন, মোটামুটি দেখেন মাত্র তিনটা রেসিপি দিয়ে আমরা 1 2 3 4 5 6 7টা পেজ কমপ্লিট, ফ্রন্ট সহ আর কি। এদিকে আমরা আরেকটা দিলে 8টা পেজ হবে, 2টা পেজ থাকবে, বাকিগুলো আপনারা ফিল আপ করবেন। তো কি বাকি একটু খেয়াল করেন। প্রথম দিকের এই স্ট্রাকচারটা যদি আপনি সুন্দর করে ফেলতে পারেন, পরের দিক কপি টু পেস্ট, আর কিছু নেই, সহজ। তার মানে কাজ করতে হবে প্রথমে, যা ভালো করার এটা প্রথমেই ভালো করতে হবে। প্রথম দিকটা দিয়ে যদি আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারেন, পরের দিকে সে থাকাবে না, বলবে বাকি সব কিছুই সেম। বুঝতে পারছি? তো প্রথম দিকটা যত বেটার করা যায় আর কি। এখন এখান থেকে কি সেকশন বাকি? প্রথমত যে সেকশনটা বাকি সেটা লাগে অটোমেটিক পেজ নাম্বার দিতে হবে। কি দিতে হবে? পেজ নাম্বার। সো পেজ নাম্বার দেওয়ার জন্য আমরা এখান থেকে প্যারেন্টটা যাচ্ছি, কোন প্যারেন্ট, এ নাকি বি? এ, কারণ বি তে জাস্ট ফ্রন্ট আর ব্যাক আছে, ফ্রন্ট আর ব্যাকে কখনো নাম্বারিং হয় না। আমরা এখান থেকে এ প্যারেন্টে যাচ্ছি, এ প্যারেন্টে যাওয়ার পর আমরা টেক্সট বক্স নিয়ে এখান থেকে বেসিক প্যারাগ্রাফে রাখি, আমি এখান থেকে একটা টেক্সট বক্স এরকম ভাবে লম্বা করে নিচ্ছি। ওকে,
এখন যাব এখান থেকে টাইপ, তারপরে এখান থেকে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, মার্কার থেকে কারেন্ট পেজ নাম্বার। দেখেন এ নামে একটা অপশন চলে আসছে না, আমি এটাকে বডি টেক্সট বানায় ফেলছি, আর বড় ছোট চাইলে আপনি করতে পারেন, নো প্রবলেম। এখানে নাম্বারিং লাগলে এদিকে লাগবে না, লাগবে। আমি জাস্ট এটাকে কপি করে এখানে নিয়ে আসতেছি, আর কিচ্ছু লাগবে না। এখানে এসে মেইন পেজে এসে ডাবল ক্লিক করেন, 2 3 2 কেন? কারণ এটাকে সে কাউন্ট করে ঠিকই, পেজ আসে বিধায় এখানে সেটা কি করে কাউন্ট করে, কিন্তু দেখা যাবে না। 2 3 4 5 6 7 8 9, এটা তো আর নেই, শেষ। অটোমেটিক পেজ নাম্বারিং বুঝতে পারছেন? আগে কি দেখানো হয়েছিল এটা? তাহলে তো আর জানেন এটা অলরেডি। এটা 2 নম্বর ইনডিজাইনের 2 নম্বর বা 3 নম্বর ক্লাসে আমাদের টপিকে থাকে। আচ্ছা, তো এটার পরে এখন বাকি কি? এখন বাকি আছে রানিং হেডার, টেবিল অফ কন্টেন্ট, দুইটা জিনিস। রানিং হেডার কি? দেখবেন আমরা যখন অধ্যায় শুরু করি, কোনো অধ্যায় শুরু থেকে এই অধ্যায় শেষ হওয়ার আগ পর্যন্ত অধ্যায়ের নামটা ছোট করে উপরের দিকে লেখা থাকে, খেয়াল করছেন? তো এই যে ছোট করে উপরের দিকে লেখা থাকে এটাকে বলা হয় রানিং হেডার, এবং এটা কিন্তু খুবই ছোট থাকে, হালকা লাইট একবারে থাকে, যাতে হালকা করে দেখা যায়। সো এটা কিভাবে মেক করা যায়? এই যে উপরের দিকে এখানে থাকবে, এটা মেক করার জন্য সেম প্যারাটা যেতে হবে। প্যারাটা যাওয়ার আগে আমরা এখানে একটা প্যারাগ্রাফ স্টাইল মেক করে ফেলবো, নাম দিব কি? রানিং হেডার। ওকে, রানিং হেডার। এখানে আসবেন, যে ফন্ট দিয়ে কাজ করতেছেন একই ফন্ট দেন। আমি এখানে ইন্টার দিয়ে কাজ করতেছি, ইন্টারে দিচ্ছি, রেগুলার থাকলো 12-র জায়গায় এখানে চলে আসবে 8 বা 10 বা 9, ছোট থাকবে যেহেতু 8 আমি দিচ্ছি এখানে। আর এটা কালার আমি এখান থেকে করে দিচ্ছি, এই যে ব্ল্যাক আছে, ব্ল্যাকের মধ্যে টিন্ট আমি এখানে 50% করে, মানে গ্রে কালার হয়ে যাবে, হালকা দেখা যাবে। তো এই জন্য আমি কি করে দিচ্ছি? গ্রে কালার। আর আমি এটাকে যেহেতু রাইট সাইডে রাখবো, এই জন্য এটার আমি অ্যালাইনমেন্ট করে দিচ্ছি কি? রাইট। ওকে, আমার এটা কাজ শেষ। আমরা এখন প্যারেন্টে যাচ্ছি, যাওয়ার পরে টেক্সট বক্স নিলাম। এখানে আমরা ক্লিক করে ড্র্যাগ করে এদিকে একটা বক্স ক্রিয়েট করতেছি, লম্বা করে ক্রিয়েট করেন, কারণ অনেক সময় আপনার অধ্যায়ের নামগুলো লম্বা হয়। ওকে, এখন আমাকে কি কি করতে হবে? এটা করার পরে আমরা এখান থেকে যাব টাইপ, তারপরে দেখেন এখানে একটা অপশন আছে টেক্সট ভেরিয়েবলস, এখান থেকে যাবেন ডিফাইন। ডিফাইনে ক্লিক করার পরে নিউ, নতুন একটা অপশন আপনাকে ক্রিয়েট করতে হবে। এখান থেকে এটা নাম দিয়ে দেন রানিং হেডার 2, রানিং হেডার 2, কারণ এখানে অলরেডি একটা দেওয়া আছে, এই জন্য প্রবলেম হয়ে যায়। রানিং হেডার 2 দিলাম। এটার স্টাইলটা কেমন থাকবে? রানিং হেডার প্যারাগ্রাফ স্টাইল। এই রানিং হেডারের মধ্যে এই জায়গাটার মধ্যে কি কি লেখা আসবে? কোন লেখাটা আসবে? অধ্যায়ের নাম। কি লেখাটা আসবে? অধ্যায়ের নাম। এজন্য আমরা এখান থেকে দিয়ে দিব চ্যাপ্টার টাইটেল, এই স্টাইলের মধ্যে। বুঝিয়ে দিতে পারছি? ওকে, এতটুকু করার পরে ওকে দিয়ে দেন, এখান থেকে ডান। আপনি এগেইন আসেন টাইপ, তারপরে টেক্সট ভেরিয়েবল, এখন আসবেন ইনসার্ট ভেরিয়েবল, আর এখান থেকে রানিং হেডার 2 দিয়ে দেন। দেখেন তো আসছে কিনা? ওকে, আমি এইটাকে সিম্পল ভাবে এখানে রাখার ট্রাই করতেছি। এখন এইটা সেম ভাবে অল্টার ধরে এদিকেও থাকবে। আপনি আপনার পেজে আসেন, ডাবল ক্লিক করেন, দেখেন তো ওয়েলকাম টু দ্য এভরিডে টেবিল এখানে আসছে। এই পেজ এখানেই শেষ, এই অধ্যায় এখানেই শেষ। এই অধ্যায়ে আসার পরে চেঞ্জ হয়েছে, এই অধ্যায়ে আসার পরে চেঞ্জ হয়েছে। এই অধ্যায়টা কিন্তু এখানে শেষ হয় নাই, এজন্য এটা আবার আসতেছে এখানে, কারণ অধ্যায় কি হয়নি। এই অধ্যায়ে আসার পরে এগেন চেঞ্জ, কারণ অধ্যায় কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এখানে আসার পরে চেঞ্জ হয় নাই, কারণ অধ্যায় শেষ হয় নাই। এই অধ্যায় এখন পর্যন্ত শেষ হয় না, এই জন্য সে এখানেও কি করতেছে? কাউন্ট করতেছে। যদি আমরা এখানে অধ্যায় দেই আরেকটা, তখন এটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? পুরোটা ক্লিয়ার? আচ্ছা, রানিং হেডার এগুলা আজকের ক্লাসের কিছু কিছু টপিক মনে থাকার মতো না, বাসায় যাওয়ার পরে ভিডিও দেখে ট্রাই করতে হবে কিছু কিছু পয়েন্ট, তাহলে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এখন মেইন যে পয়েন্টটা, এটা কি? টেবিল অফ কন্টেন্ট, সূচিপত্র। কি লাগবে নাকি লাগবে না? লাগবে। সূচিপত্র দেওয়ার জন্য আমরা যাব লেআউট। অটোমেটিকলি দেখেন আমরা যা করতেছি সব অটোমেটিক, একটা একটা করে ম্যানুয়ালি দেওয়ার সিস্টেম এখানে নাই, দিতে গেলে প্রচুর টাইম লাগবে, এই জন্য অটোমেটিক করতে হবে। আমরা লেআউটে ক্লিক করি, লেআউট থেকে এখানে একটা অপশন আছে টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টে গেলাম। আপনি যে এখানে, আমরা অনেক সময় বাংলা বইগুলোতে লেখা থাকে সূচিপত্র, কি লেখা থাকে? সূচিপত্র। ইংলিশ বা ইংরেজি বইগুলোতে লেখা থাকে ইন্ডেক্স, থাকতে পারে কন্টেন্টস, থাকতে পারে টেবিল অফ কন্টেন্টস। এখন আপনি যেটা চাইবেন ওটাই দেন। যেহেতু ইংলিশ, আমরা ইংলিশটা নিয়ে কাজ করতেছি, আমরা এখানে দিতে পারি কি? ইন্ডেক্স। আমি এখানে ইন্ডেক্স দিয়ে দিলাম। ইন্ডেক্স লেখাটা কতটুকু বড় দেখাবে এটা আপনি
নতুন করে স্টাইল দিতে পারেন, অথবা এখানে যেভাবে সেভাবে রাখতে পারেন। আমি নো প্যারাগ্রাফটা দিয়ে দিচ্ছি, কারণ এটাকে আমি ইচ্ছা মতো বড় ছোট করব, ইচ্ছা মতো বড় ছোট করব। এখানের মধ্যে কি আসবে? ওই ঘুরে ঘুরে চ্যাপ্টার টাইটেল, অধ্যায়ের নামটা আসবে। কি আসবে? অধ্যায়ের নাম। সো আমরা এখান থেকে চ্যাপ্টার টাইটেল সিলেকশন অ্যাড, চ্যাপ্টার টাইটেল চলে আসে। এই চ্যাপ্টার টাইটেলটা দেখতে কতটুকু বড় কতটুকু ছোট লাগবে? এখানে বড় ছোট করতে হবে না? কতটুকু বড় আমরা দিব, এই জিনিসটা আমরা এন্ট্রি স্টাইলের মধ্যে যদি দিয়ে দিই যে এটা দেখাবে বডি টেক্সটের মতো, তাহলে বডি টেক্সট যে সাইজে ছিল ওই সাইজে চলে আসবে। যদি দিয়ে দিন আমি নতুন করে একটা বানাবো টিওসি বডি টেক্সট, অথবা আমি নতুন করে একটা স্টাইল তৈরি করবো নিউ প্যারাগ্রাফ স্টাইল, আর এখান থেকে যে নাম দিয়ে দিতে পারি, মনে করেন টিওসি, নাম কি দিয়ে দিলাম? টিওসি। আর এখান থেকে আমি দিয়ে দিলাম যে নো প্যারাগ্রাফ স্টাইল, কোন প্যারাগ্রাফ স্টাইলকে সে ফলো করবে না। বেসিক ক্যারেক্টার ফরম্যাট থেকে এটা থাকবে, বাট এটা বড় হবে, এখানে 15 দিয়ে দিচ্ছি আমি। রেগুলারের জায়গায় আমি মিডিয়াম দিচ্ছি। আর ক্যারেক্টার কালার থেকে আমরা এটাকে দিয়ে দিচ্ছি 90%, তাহলে একটু ব্ল্যাক থাকবে। আর বাকি যা যা আছে লেফট অ্যালাইনমেন্ট হবে। ওকে, শেষ। এখন এখান থেকে ওকে দিয়ে দেন। এই যে কার্সরের মধ্যে লেখা চলে আসছে, আপনি জাস্ট ক্লিক করে এখানে ড্র্যাগ করে পুরো বক্স জুড়ে নিয়ে নেন। এই যে দেখেন যা যা লেখা আসার কথা প্রত্যেকটা লেখা এখানে চলে আসছে। খেয়াল করছেন? স্যার ওই যে ইন্ডেক্স লিখছিলেন এটা গেল কই? এই যে আছে, কিন্তু এটা কালার কি হয়ে গেছে? হোয়াইট। আমরা কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে ব্ল্যাক, অথবা আমরা আমাদের ব্রাউন কালারটাকে এখানে প্রায়োরিটি দিতে পারি। এবং এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে নিব মিডল, এবং এন্টার প্রেস করে আমি এখানে একটা স্পেস তৈরি করে নেব। এখন দেখেন তো এই পেজটা ছিল 3 নাম্বার পেজে, 3 নাম্বার আসছে, এটা 4, এটা 5 এবং এটা 7, 3 4 5 7। ঠিক আছে, বিষয় বুঝতে পারছেন? জিনিসগুলো সহজ, প্রথম অবস্থা করতে গেলে একটু কঠিন লাগতে পারে। এখন দেখেন, খেয়াল করেন, অনেক সময় দেখা যায় এই নাম্বারগুলো, সব সময় দেখা যায় এই নাম্বারগুলো একসাথে এই সাইডে থাকে, তারপরে এগুলোর সাথে ডট 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 দেখা যায়। এটা কিভাবে করবো স্যার? এটা করার জন্য যে আমরা টিওসি এখানে তৈরি করছিলাম, টিওসি, আমরা টিওসিতে যাবো, এখানে ডাবল ক্লিক করব। করার পরে প্রথম যেটা করতে হবে, ট্যাবে যাইতে হবে। ট্যাব কই যেতে হবে? ট্যাব। ট্যাবসে যাওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে একটা পয়েন্ট তৈরি হবে, এই পয়েন্টটাকে এখন ডান দিকে নিতে থাকবেন। ডান দিকে নিতে থাকেন। এখন দেখেন তো নাম্বারগুলো একসাথে হয়েছে। আপনি আসেন, নিয়ে আসেন, যতটুকু লাগে ততটুকু নিয়ে আসেন। এই কি সমস্যা? বেশি চলে গেছে, এখন ঠিক আছে। ওকে, এখন এগুলোর সাথে আমি চাচ্ছি একটা ডট। সো এই ডটের জন্য এই লিডার একটা অপশন আছে, দেখেন এখানে লিডার। এই লিডারের মধ্যে জাস্ট ক্লিক করে ডট দেন, একটা ডট। ডট দিলাম, এখানে ক্লিক করেন, ডট চলে আসছে। ডটের পরে চাচ্ছেন স্পেস, ডটের পরে একটা স্পেস দেন, সরি একটা দেন, তাহলে দেখবেন প্রত্যেকটা ডটের পরে একটা স্পেস তৈরি হবে। আপনি ডট চাচ্ছেন না, চাচ্ছেন ড্যাশ, দিয়ে দেন ড্যাশ। হয়েছে? আচ্ছা, তো আমি ড্যাশ না দিয়ে ডট দিচ্ছি, স্পেস দিচ্ছি, দ্যাটস ইট। তারপরে আমি চাচ্ছি এই প্রত্যেকটা লেখার মধ্যে একটি স্পেস তৈরি হোক। সেক্ষেত্রে আমাকে বেসিক ক্যারেক্টার ফরম্যাট থেকে তার 18 জায়গায় আমি এখানে করে দিচ্ছি 22, তাহলে প্রত্যেকটা বা 23 24 প্রত্যেকটার ক্ষেত্রে একটা কি তৈরি হচ্ছে। যদি আমি এগুলোর সাথে নাম্বারিং দিতে চাই, তাহলে কি আমি এখান থেকে নাম্বারিং দিতে পারবো না? পারা যাবে নাকি যাবে না? সো দ্যাটস ইট। ওকে, এখন এই ছিল আমাদের এখন পর্যন্ত ওভারঅল একটা ফরম্যাটিং। বোঝা গেছে কিনা? একটা বই ফরম্যাটিং করতে মোটামুটি প্রিন্ট পর্যন্ত যেগুলো লাগে এগুলো শেষ। এখন আসবেন ওই যে লিঙ্ক আপ করা, ক্লিকেবল করা, ওগুলো কিভাবে করা যায়। এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ক্লাসে কি বোরিং লাগতেছে? আপনাদের কথাটা তো বলেন না, সাইলেন্ট হয়ে আছেন, সাইলেন্ট কিলার। আচ্ছা, কথা বলতো, মাঝে মাঝে কথা বলতো, কথা না বলতে সমস্যা। আপনারা খেলার মাঠে চিল্লায় ফাইনাল জিতছেন, এখন তো কথাবার্তা নাই, বুঝলাম নাকি কোনো সমস্যা নাকি? আচ্ছা আচ্ছা, এবার দেখেন এটাকে। ওকে ওকে, আমরা একটু এগেইন টপিকে চলে আসি। যে ফ্লাফি বেরি প্যানকেকস এর মধ্যে আমরা যদি চাই এটাকে ক্লিকেবল করতে, এখানে ক্লিক করলে এইটা রিলেটেড ভিডিও দেখা যাবে, বলতে রেসিপির ভিডিও দেখা যাবে আর কি, বুঝেন নাই? তো কিভাবে করা যায়, আসেন আমি এটাকে কপি করি। এখানে আমি প্রথমত একটা ইউটিউবে যাব, ইউটিউবের একটা ভিডিও লিঙ্ক আপ করবো এখানে।
ইউটিউবে যাচ্ছি, যাওয়ার পরে আমি মনে করেন এখানে পেস্ট করলাম, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার সাথে সাথে দেখেন তো এখানে অনেকগুলো ভিডিও আসতেছে কিনা, এটা রিলেটেড অনেকগুলো ভিডিও এখানে আসতেছে। এখন আপনার যে ভিডিও ভালো লাগে আপনি ওটাই নেন। মনে করেন তার ভিডিওটা প্রথম কেকটা দেখে ভালো লাগতেছে, ফাইন, আমি তার ভিডিওতে গেলাম। যাওয়ার পরে আর একটু সমস্যা, ইউটিউবে এসে কি করবেন, অ্যাডস এর জন্য থাকা যায় না। ওকে, এটা তার ভিডিও ছিল। এখন আমরা এখানে কি করতে পারি, শেয়ারে ক্লিক করতে পারি অ্যান্ড দেন এই যে লিঙ্কটা কপি করে নিব আমরা এখান থেকে, কপি লিঙ্ক। আর ইনডিজাইনে যাচ্ছি, এই পুরো টেক্সটটা আমরা সিলেকশন করব। আর এখান থেকে উইন্ডো, তারপরে যাবেন ইন্টারেক্টিভ অ্যান্ড দেন এখান থেকে একটা অপশন আছে হাইপার লিঙ্কস, ক্লিক করবেন। এই যে ইউআরএল যে অপশনটা আসছে এখান থেকে যা যা আছে রিমুভ, অ্যান্ড আমাদের যেটা কপি করে নিয়ে আসছি কন্ট্রোল পি, ঠিক আছে। কন্ট্রোল পি দেওয়ার পরে দেখেন এখানে অলরেডি এটা চলে আসছে, আমাদের আর কিছু করার নাই, এখানে আর কিছু করা লাগবে না, যতটুকু হয়েছে এনাফ। তারপরে কি এখন স্যার, এটা তো ক্লিক হচ্ছে না, এটা কি করব? হ্যাঁ, কি করবেন? এটা এখন ক্লিক হবে না, এটা হলে কি যখন পিডিএফ বানাবো তখন ক্লিক করব। ইলাস্ট্রেটর হাইপারলিংক নামে একটা অপশন আছে, সেম ব্যবহার করা। এখন আসেন এটাকে ইন্টারেক্টিভ বানাবো কিভাবে। ইন্টারেক্টিভের মধ্যে কি কি ক্লিকেবল থাকবে শুনেন, যতগুলাকে আপনি লিঙ্ক আপ করবেন প্রত্যেকটা অপশন ক্লিকেবল থাকবে। নাম্বার 2, এখানে আমরা যে ইন্ডেক্স সূচিপত্র দিয়েছি এগুলো ক্লিকেবল থাকবে। এখন আপনি এখানে মনে করেন সূচিপত্র দেওয়া আছে, সাইলেন্ট, সূচিপত্র দেওয়া আছে ধরেন 20টা, কয়টা? 20টা অধ্যায়ের নাম দেওয়া আছে। এখন একজনের 15টা পড়া শেষ, এখানে বই হলো গিয়ে 300 পেজের, সে কি ওই 15টা পেজ স্ক্রল করে 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 গিয়ে 200 পেজ স্ক্রল করে গিয়ে 16 নাম্বার ইয়ে পড়বে? এত সময় আছে না, ওগুলাকে ক্লিকেবল করে দেওয়া লাগে, ক্লিক করলে আপনাকে ওই 16 নাম্বার অধ্যায় নিয়ে যাবে। এজন্য আমরা এই যে ইন্ডেক্সটা পরে দিছি, যাতে করে ম্যানুয়ালি না দিয়ে অটোমেটিক দেওয়া যায়, তাহলে ক্লিকেবল হবে এগুলা। ক্লিকেবল করার জন্য সবকিছু করলাম, এখন আমরা এগুলোকে সেভ করব। সেভের জন্য প্রথম প্রসেসটা আমি একটু দেখাই আপনাদেরকে। কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা আগে মেইন ফাইলটা সেভ করি। আমরা হলাম গিয়ে 173 নাকি 174 আর এখান থেকে ধরেন আমি দিয়ে দিচ্ছি কি এটা সেভ। যে পেজগুলো যদি সেভ করতে হয় তাহলে ফাইল থেকে এক্সপোর্ট থেকে এখান থেকে জেপিজি কই, এই তো জেপিজি, এখানে আমরা 173 দেওয়া আছে। তারপরে সেভে ক্লিক করি। আমরা 1 থেকে সবগুলা লাগবে নাকি 1 থেকে 3 পর্যন্ত হইল? অল পেজেস, নো রেঞ্জ, অল পেজ, ওকে। তারপরে এখান থেকে বাকি যা যা আছে সব সেম, এক্সপোর্টে ক্লিক। আশা করি সবগুলা জেপিজি অলরেডি ডান। জেপিজি কেন লাগবে কথা বলেন না, জেপিজি লাগবে কেন? আপনি এগুলা দিয়ে মার্কেটিং করবেন, বিহান্সে দিবেন, জেপিজি ছাড়া কি বিহান্সে দিতে পারবেন? বিহান্সে কি মানুষের ক্লিক করার দরকার আছে? ক্লিক করবে কারা? যদি আপনি কোনো অডিয়েন্সের জন্য করেন, ক্লায়েন্টের জন্য করেন, তাদের জন্য ক্লিক এমন জিনিসটা দরকার। আর বাকি সব জায়গায় আপনি এটা দিয়ে মার্কেটিং করবেন। সামনে মার্কেটিং, মার্কেট প্লেসে ক্লাস আসবে, এগুলো দিয়ে বিভিন্ন কিছু করতে হবে, এগুলো আপনি পাবেন। সো ডিজাইন করেন, কাজে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা এখন বলেন তো, ওই যে কপি করছিলাম আমি আরেকটা ডিজাইন থেকে, সেম লাগতেছে না? ডিজাইনটা যদি একটু বের করে নিয়ে আসি, এই যে তার ডিজাইন আর আমার ডিজাইন। আপনারা অনেক সময় যেটা করেন, সেম পাইছি সেম মেরে দিই, কোনো কথা নেই, ঠিক না? কিন্তু এখানে কি করতে হয় দেখেন, আমি একটা শেপ এড করছি কালার সহ, এখানে দুইটা এড করছি, একটু উল্টায় দিছি, তারটা ছিল মানে আমি সোয়াপ করে দিছি আর কি, সোয়াপ করে দিছি। তারটা ছিল এরকম রেক্টেঙ্গেল, আমি করছি হালকা একটা রাউন্ডে, শেষ। ভিন্নতা এখানে চলে আসছে। তার অ্যালাইনমেন্ট ছিল এইটা অনুযায়ী, আমি করছি এইটা অনুযায়ী। ওকে, এখন ক্লায়েন্টকে যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে ক্লায়েন্টকে দেওয়ার জন্য প্যাকেজ আকারে সেভ করা লাগে। কি আকারে? প্যাকেজ আকারে। প্যাকেজ আকারে সেভ করবেন কিভাবে? ফাইলে যাবেন, এখান থেকে একটা অপশন আছে দেখেন প্যাকেজ, এই প্যাকেজে ক্লিক করবেন। প্যাকেজ কেন লাগবে? আপনি যদি ক্লায়েন্টকে এই ফাইলটা যদি মানে মেইন ফাইলটা দিয়ে বলেন এই যে আপনার ফুল ডিজাইন, সে তার পিসিতে অন করার পরে কিচ্ছু পাবে না, ফটো পাবে না, ফন্টও পাবে না, কিচ্ছু পাবে না, শুধু শেপ পাবে, কালার পাবে, কিছু পাবে না। বুঝতে পারছি? এই জন্য প্যাকেজ আকারে দিতে হবে, যেখানে ফটোও থাকবে, ফন্টও থাকবে। আমরা এখান থেকে যে দেখেন ফন্ট কি কি ইউজ করছি, ফন্টগুলো এখানে দেখা যাচ্ছে। কি কি ছবি ইউজ করছি, ছবিগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা যদি একটু প্যাকেজে ক্লিক করি, আবার সেভ,
আমরা কোথায় সেভ করবো এটা কন্টিনিউ দেন। আমরা 173-এ সেভ করবো। 173-এ গেলাম আর এখান থেকে জাস্ট প্যাকেজে ক্লিক করে এই যে দেখেন পিডিএফ সেভ হচ্ছে, মেইন ফাইল সেভ হচ্ছে, জেপিজি সেভ হচ্ছে, মানে জেপিজি না সরি ফটো সেভ হচ্ছে, সব কিছু। এই যে কুকবুক ফোল্ডার আসছে, এখানে যান, যাওয়ার পরে এখান থেকে এটা হলো কি মেইন ফাইল, আইডিএমএল ফাইল, যেটা সব যে কোনো ভার্সনে, ধরেন আপনি ডিজাইন করছেন 22 ভার্সনে, কেউ চাচ্ছে এটা 20 ভার্সনে ওপেন করবে, সে আইডিএমএল ফাইল ওপেন করে কাজ করতে পারবে। কিন্তু আপডেটেড ভার্সনে কাজ করলে তখন দেখা গেছে, বা ব্যাকডেটেড ভার্সন কাজ করলে মেইন ফাইলটা দিয়ে সব জায়গায় ওপেন করলে অনেক কিছু গোলামালা হয়ে যায়, ভেঙে যায় একটা অনেক কিছু, এটা একটা প্রবলেম। পিডিএফ এখানে চলে আসছে, যেটা প্রিন্ট পিডিএফ। কি পিডিএফ? এটা কিন্তু ক্লিকেবল না, এটা প্রিন্ট পিডিএফ। তারপরে ডকুমেন্ট ফন্ট, কি কি ফন্ট ইউজ করছেন, ফন্টের লিস্ট, কি কি ছবি ইউজ করছেন, ছবি লিস্ট। ঠিক আছে, এই ফুল প্যাকেজটা আপনি ক্লায়েন্টকে দেবেন কুকবুক ফোল্ডার। এরকম ফোল্ডার বানায় ফুল ফোল্ডারটা ক্লায়েন্টকে শেয়ার করতে হবে। বুঝতে পারছি? ওকে, এখন আসেন যেটা বাকি মেইন, সেটা কি ইন্টারেক্টিভ করা, ইবুক বানানো, পিডিএফ বানানো। এটা বানানোর জন্য ফাইল থেকে এক্সপোর্টে যাবেন, এখানে একটা অপশন আছে দেখেন, অ্যাডোবি পিডিএফ ইন্টারেক্টিভ, ওই প্রথমটা এটাতে দিবেন। আর এখান থেকে জাস্ট সেভ অল পেজেস সবকিছু ঠিকঠাক, এক্সপোর্ট। স্যার আসলে কি হয়েছে? হ্যাঁ, প্রথমেই দেখেন আমি যখন এটাকে এখানে ওপেন করলাম, এটাকে কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় ওপেন করা যায়। আমরা প্রথমত যদি কই গেল, এই যে এটা রাইট ক্লিক করে আমি যদি এটাকে ওপেন উইথ মাইক্রোসফট এজ দেই, তাহলে এটা এক সিস্টেমে দেখাবে, এই যে এক সিস্টেমে দেখাচ্ছে। আর এখানে সম্ভবত কন্টেন্ট পাওয়া যায়, এই যে দেখেন টেবিল অফ কন্টেন্ট আসছে, এখানে আলাদা করে আসছে এগুলো। এখন দেখেন তো ক্লিকেবল কিনা। আমি যদি শেষেরটাতে ক্লিক করি আমাকে এখানে নিয়ে আসছে, পাইছেন? আচ্ছা, গেল এটা। তারপরে যদি আমি এটাকে ওপেন করি ক্রোমে, এখানেও দেখেন এটা ইমেজেস আর এটা হলো গিয়ে কন্টেন্ট, এটাও ক্লিকেবল। ওকে স্যার, এতটুকু এখানেই কি শুধু আছে আর কোনো জায়গায় নেই? আছে, এখানেও আছে। আমি যখন এই যে ইন্ডেক্সে আসতেছি, আমার এখানে কার্সর একরকম, এখানে নিয়ে আসা পরে কার্সর চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লিকেবল। এখানে ক্লিক করলে আমাকে এখানে নিয়ে আসতেছে। ঠিক আছে, আচ্ছা, যেটা আমরা ক্লিকেবল বানাইছিলাম কোনটা, ওই যে ইয়েটা, এই এখান থেকে কোনটা বানাইছিলাম সম্ভবত এইটা। এই যে দেখেন এখানে একরকম, এখানে নীলা আরেক রকম, কার্সর চেঞ্জ হচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি আমাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে এবং ডিরেক্টলি ভিডিওতে। বুঝতে পারছি? এই ছিল আজকের ক্লাসের যা আছে সব কিছু। এবার 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 আপনাদের প্রশ্ন করার পালা। কোনো কিছু না বুঝে থাকলে বলতে পারেন। কোনো কিছু না বুঝে থাকলে বলতে পারেন। শেষ আজকে এতটুকুই, আজকের জন্য শেষ। একটা দেখেন, আমি এখানে প্রায় 9টা না 8টা পেজ শেষ অলরেডি এই কিছু সময়ের ভিতরে। আপনারা একটা কুকবুক ডিজাইন করবেন 20 পেজের। কি সমস্যা? শুনেন শুনেন, আমার কথা বুঝেন, আমার কথা বুঝেন। আপনি অন্তত 3-4টা রেসিপি দিয়ে তো ডিজাইনটা করবেন। আমি 3টা রেসিপি দিয়ে এখানে 8টা পেজ শেষ, তো আপনি কি আরো কয়েকটা রেসিপি দিবেন না? আপনার প্র্যাকটিসের জন্য তো অন্তত পেজ বাড়ানো উচিত। আমার তো মনে করেন আমি এখানে 8টা করে ফেলছি, আমি যদি আরো 1 ঘন্টা সময় দিয়ে 20টা করে ফেলতে পারবো। আপনারা তো সময় পাচ্ছেন 3 দিন, 3 দিনে একদিন একদিন করে করে আস্তে আস্তে করেন, নো প্রবলেম। না, ইদানিং কারেন্ট একটু ভালো হয়েছে মোটামুটি। এই ধরা ডেস্কটপ নেই, করেন, পারবেন, আশা করি পারবেন। যখন কারেন্ট থাকে তখন করেন, তখনই পারবেন। সো আচ্ছা, ইদানিং রাতে হলে গিয়ে হুট করে তুফান চলে আসে। সো তুফান থেকে বাঁচার জন্য দিনে কাজ করবেন, কারণ রাতে অনেক সময় তুফান আসলে কারেন্ট চলে যায়, একটা ইস্যু। দিনে করবেন কাজ, এটা ভালো। জি, প্রশ্ন, আর কি প্রশ্ন বলেন? প্রশ্ন চাচ্ছি।